আসসালামু আলাইকুম। আহ আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হবে। প্রতিনিয়তের মতো আজকে আমরা ক্লাস করব সেটা হচ্ছে সঠিকভাবে একটা ভিডিও এএসইউ। ভিডিও এএসইউ মানে কিভাবে একটা ভিডিও এএসইউ করব। এএসইউ করার আগে কি, কি আমাদের জানতে হবে, কি, কি টুলস গুলো আমরা ব্যবহার করব বা আমাদের নিজের কাজগুলো কিভাবে করব বা বাইরের কাজগুলো কিভাবে করব বা কিভাবে এএসইউ করলে প্রফেশনাল ভাবে কিভাবে এএসইউ করলে সেই ভিডিওটি র‍্যাংক হতে পারে। এই মুহূর্তে আজকে এই মুহূর্তে আপনি বাইরের কথা বাদ দেন। মানে বাইরের সাবজেক্টটা বাদ দেন। কেন বাদ দিতে বললাম? মানে বাইরের ব্যাপারটা ভিন্ন। মানে আমি আমাদের নিজের চ্যানেল তৈরি করব। ইতিমধ্যে কিন্তু তৈরি করে ফেলছি কিন্তু। এর আগের ক্লাসটা যারা দেখেন নাই, ইতিমধ্যে কিন্তু তৈরি করে ফেলছি, ক্রিয়েট করে ফেলছি এবং কিছু সেটিং দেখাইছিলাম। যারা আগের ক্লাসটি করেন নাই তারা ওই ক্লাসটি করবেন। আমরা সেখান থেকে কিন্তু শুরু করব। ওই যে শেষ পর্যায়ে সেখান থেকে স্ক্রিনশট করে কিন্তু আমরা আগাবো কিন্তু। আমি ইউটিউব, গুগল অ্যাডস আপনাদেরকে একদম খুঁটিনাটি বিষয়গুলো পঙ্কান্তরে প্রতিটা কমা দাগে আমি আমি আপনাদের কাছে শেয়ার করার ট্রাই করব। যেটা বলছিলাম, এর আগের ভিডিও দেখেন না, ভিডিওগুলো দেখবেন। আজকে দেখবো আমরা এএসইও এবং বাইরের ভিডিও এই মুহূর্তে বাদ, বাইরের কাজ বাদ। আমরা নিজের চ্যানেলের ভিডিও আপলোড করব। কিভাবে আপলোড করব, সঠিক নিয়মে আপলোড করার পর কিভাবে এসইও করব। এসইও কিন্তু কয়েকভাবে দেখাবো, কয়েকভাবে। এভারেজ ৩ থেকে ৪ ভাবে দেখাবো। ৪ ভাবে না, ৩ ভাবেই দেখাবো। মানে ৩ ভাবে একটা ভিডিও কিভাবে এসইও করতে পারবেন। বাস। তবে আজকের এই ভিডিওটি দেখলে বা আজকে এই ক্লাসটি আপনারা শেষ পর্যন্ত করতে পারেন, লিভ না নিয়ে শেষ পর্যন্ত যদি করতে পারেন মাথা ঠান্ডা করে, তাহলে আপনার এসইও সম্পর্কে ধারণাটা চলে যাবে। মানে এসইও সম্পর্কে আপনি সবকিছু বুঝে যাবেন। মানে আমরা কি করব, নিজের ভিডিও আগে আপলোড করে দেখা শিখবো। নিজের ভিডিও আগে এসইও করা শিখবো। নিজের ভিডিও আগে র‍্যাংক করা শিখবো। নিজের ভিডিওটা কাজ করার পর, মানে আমাদের ভিডিওটা কাজ করার পর দেখবো যে এটা র‍্যাংক করছে কিনা, ভিউজ আসতেছে কিনা, ভালো ফলাফল পেতেছে কিনা। যদি আমি আমার নিজের ভিডিও, সেটা বাংলা ভিডিও হোক, আর ইংলিশ ভিডিও হোক, আর হিন্দি ভিডিও হোক, উর্দু ভিডিও হোক, দুনিয়ার যত বড়ই ল্যাঙ্গুয়েজের যতই ল্যাঙ্গুয়েজের ভিডিও হোক না কেন, সব ভিডিওই সেম। মানে আপনি একবার এসিও করা শিখলে, যদি আজকে ভিডিও এক ক্লাসটি সম্পূর্ণ করতে পারেন, তাহলে দুনিয়ার যে কোনো ভিডিও আপনি চোখ বন্ধ করে হাজার হাজার ভিডিও, যদি আপনি হাজার হাজার ভিডিও মানে খুব অল্প সময়ে আপনি এসিও করতে পারবেন, ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমি আপনাদের মাঝে আলোচনা করবো। তাই খুবই মনোযোগ হবেন। যারা ক্যামেরা নাই, এটা বারবার আমি বলি, একটু ক্যামেরা আসার ট্রাই করবেন যদি সম্ভব হয়। আর না সম্ভব হলে নাই, বিরক্ত করতেছি না আপনাদেরকে আমি। তাইলে খুব জি ভাই জি, লিভ নেবেন না। খুবই গুরুত্ব সহকারে ক্লাসটি দেখবেন। আমরা আজকে কি শিখবো, সঠিকভাবে আমরা কিভাবে একটা ভিডিও এসইও করতে পারি। তো এসইও করার আগে আমরা কিন্তু ওই ল্যাপটপ বা কম্পিউটার, এই ২ টা জিনিস দিয়ে কিন্তু সেম, ভিন্ন। তবে মোবাইল দিয়ে যখন আমরা আপলোড করব তখন জিনিসটা কিন্তু আরেকটু ভিন্ন। ল্যাপটপ কম্পিউটার সেম। আর মোবাইল দিয়ে যখন আপলোড করব তখন আরেকটু খালি ভিন্ন। সেম জিনিসে তবে একটু ভিন্ন। তবে আমরা মোবাইল দিয়ে তো কাজ করব না। তো মোবাইল দিয়ে আমরা কিছু টুলস এর ব্যবহার জানবো আমরা। মোবাইল দিয়ে আমরা YouTube এর কিছু ২-১ টা টুল জানবো তবে সবার শেষে। আর এখন আমরা দেখব ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিন শেয়ার করে কিভাবে একটা YouTube এ সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড করতে হয়। ভিডিও আপলোড করতে কি, কি প্রসেস গুলো সেগুলো দেখব। সেগুলো দেখার পর আমরা সরাসরি এসইও তে হাতে যাব। মানে স্টেপ করে আমি আপনাদের কাছে যাওয়ার ট্রাই করব। তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, শেয়ার করে চলে যাচ্ছি আমাদের ওই যে চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম বা যেখানে থামছিলাম আমরা, সেখান থেকে আমরা শুরু করব। তো সবার কাছে একটি প্রশ্ন, সবাই হাত ইশারা করে দেখাবেন। এর আগে বা যেটা বলছিলাম, সবাই কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিলেন? বা ইউটিউব চ্যানেলটা কি ক্রিয়েট আছে আপনাদের কাছে আছে, বা কনটেন্ট আপনার কাছে আছে? কনটেন্টটা আপনার নিজের থাকতে হবে। নট অন্যের কনটেন্ট নেয়া যাবে না। অন্যের কোনো কিছু কপি করা যাবে না। আপনার নিজের কনটেন্ট থাকতে হবে। যদি নিজের কনটেন্ট থাকে, আপনার একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলছেন, সেটআপ করে ফেলছেন, নিজের কনটেন্ট আছেন, এখন আপনি আপলোড করতে প্রস্তুত। তাহলে আমরা স্ক্রিন শেয়ার করে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলে। জি, খুবই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। খুবই মনোযোগ সহকারে দেখবেন। আমি আজকে আমার সেরাটা আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। চলে যাচ্ছে কোথায়? আমাদের স্ক্রিন ইউটিউবে লিখে সার্চ করলাম। সবাই ইউটিউবে লিখে এইভাবে সার্চ করলে আমাদের ইউটিউব চলে আসবে। ইউটিউব। সবাই তো আমরা এতটুকু জানি। হ্যাঁ, শেয়ার করতে হচ্ছে। ঠিক আছে? আসার পর আমরা এই যে আমাদের যে ইউটিউব যে ভিউ এর চ্যানেল, তার মানে আমাদের চ্যানেল তৈরি করা আছে কিন্তু, এই যে ভিউ এর চ্যানেল। তো ইতিমধ্যে কিন্তু আমি কিন্তু একটা ভিডিও প্রকাশ করে ফেলছি। তো এটা আপাতত সাবজেক্ট বাদ দেন ৫ মান্থ আগে। তো এটা এই অবস্থায় এই অবস্থায় থাকবে। কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা কি করব? শুরুতে কি একটা ভিডিও আপলোড করা জানতে হবে, শিখতে হবে সঠিক নিয়মে। যদিও এর আগে আপনারা জানেন বা দেখছেন বা ২-১ টা ইউটিউবে ভিডিও দেখছেন, ওইটা এখন এই মতো ক্লোজ করুন। আমি আব্দুর রাজ্জাক যা বলতেছি সেটা খুব মনোযোগ সহকারে দেখুন এবং জানুন এবং মাথার ভেতরে
ঢুকাই নেন, কোনো না কোনোভাবে উপকার হবেই আপনার ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি, আমাদের সবকিছু চ্যানেল আছে, সেটআপ আছে, সবকিছু আমরা করে ফেলছি অলরেডি। আমাদের কনটেন্ট আছে। এখন আমরা আপলোড করব। কিসের জন্য আপলোড করব? আপলোড করব এই কারণে যে আমার ভিডিওটা যেন মানুষ দেখে। সেটা যেন সার্চ রেজাল্টে আসে বা সবাই যেন দেখে, বেশি, বেশি করে ভিউ হয়, বেশি, বেশি করে লাইক হয়। আমার যেন টার্গেটেড অডিয়েন্স এর কাছে যেতে পারে। এটাই তো উদ্দেশ্য সামির কুমার ভাই, তাই না? এছাড়া তো আমাদের আর কোনো উদ্দেশ্য নাই কিন্তু। সেটা নিজের ভিডিও হোক বা বাইরের ভিডিও হোক। বাইরের প্রসঙ্গে আমি কথা এখন বলতেছি না, সবসময় নিজের ভিডিও। আমাদের ভিডিওর আগে কাজ করব। ঠিক আছে? সবকিছু করার পর যখন আমার ভিডিওটি আপলোড করব, তখন আপনি ইউটিউব স্টুডিও এখানে আসে, যদি এখানে আসেন, এখানে আসার পর দেখেন এখানে আসার পর আপনি এইভাবে আপলোড করতে পারবেন। ইউটিউব স্টুডিও, এই যে ক্রিয়েট যখন ক্লিক করবেন, এখানে দেখেন আপলোডেড, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। এটা খুবই বেসিক, খুবই ইজি, সবাই আমরা সবসময় এটা দেখি। তো এখানে আপনি গো লাইভ করতে পারবেন, ক্রিয়েট পোস্ট, এর অনেক কিছু করতে পারবেন। তো মোটামুটি আমাদের এখান থেকে আমাদের লাইভ করার কোনো প্রয়োজন এভাবে আমরা করবো না। তো আমাদের মূল উদ্দেশ্যটা কি, একটা ভিডিও আগে সুন্দর করে আপলোড করব। আপলোড আপনি এভাবে করতে পারেন, আপলোড ভিডিও, নয়তো আপনি হোমে যে কোনো একটা জায়গায় যায় আপলোডে ক্লিক করলে আপনাদের এই যে সিলেক্টেড ফাইল সিলেক্টেড ফাইল চলে আসবে। এখানে অসংখ্য ফাইল আছে। কোন ভিডিওটি আপলোড করবেন, আমি উদাহরণস্বরূপ আমি যদি একটা ভিডিও নেই, উদাহরণস্বরূপ একটা ভিডিও নেই, উদাহরণস্বরূপ কোন ভিডিও নিতে পারে অনলাইন, একটা মানে যে কোনো একটা, এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটা নিলাম উদাহরণস্বরূপ, জাস্ট বোঝানোর স্বার্থে কিন্তু। প্রথম জিনিসটা 4-5 মিনিট খুবই সহজ হবে। এটা আপলোড দেখেন, যখন আমি ভিডিওটা এখানে দিলাম, দেখুন একটা জিনিস মাথায় রাখুন। ডিফল্ট হিসেবে আমি কি এখানে কোনো টাইটেল লিখছিলাম? না, টাইটেল কিন্তু লেখি নাই কিন্তু। ডিফল্ট হিসেবে কিন্তু আমাকে বলতেছে ফ্রিল্যান্সিং ইংলিশ শুরু হোক এখান থেকেই, বাই অনলাইন বিডি ইনস্টিটিউট। দেখেন ডিফল্ট হিসাবে কিন্তু এখানে চলে আসলো। কেন ডিফল্ট হিসাবে এখানে চলে আসলো? এখানে কি আমি টাইটেল কিছু লিখছি? না, আমি তো কিছুই লিখিনি। জাস্ট ক্রিয়েটে গেলাম, আপলোডে গেলাম, আমার যে মেন ভিডিওটা সেখানে কিন্তু ডিফল্ট হিসেবে আমার কি এখানে চলে আসছে। কারণ আমার এটা ফাইলের মধ্যে রিনাম দেওয়াই ছিল, ফাইলের মধ্যে নাম দেওয়াই ছিল, কিন্তু সেটা আমার অফ পেজ এসে করা ছিল। যদি আমি স্ক্রিন শেয়ার করি দেখাই আপনাদেরকে, এগুলো বিষয়ে আলোচনা না করলে পরে সমস্যা হবে। স্ক্রিন শেয়ার করি, এই যে গেলাম, দুঃখিত, দুঃখিত কোথায়, এই যে screen এই যে এই ভিডিওটা এই দেখেন, এই ভিডিওটা দেখেন, আমার কিন্তু এই যে রিনাম দেখেন, ডিফল্ট হিসেবে কিন্তু নাম দিছিলাম, আমার যে ফাইলের নাম, আমার যে বংশ পরিচয়, এই নামটা তারা ডিফল্ট হিসেবে টাইটেল হিসেবে যোগ করে দিয়েছে। তার মানে আমি যেই ভিডিওটি কাজ করবো না কেন, মাস্ট বি আজকের পর থেকে, যে এখনকার পর থেকে 8-19-2025, এখনকার পর থেকে যত ভিডিও আমরা আপলোড করবো না কেন, দুনিয়ার যত ভিডিও আপলোড করে কেন, 100% আমাকে অফ পেজ এসিও করতে হবে। আমাকে মেন টাইটেলটি দিতে হবে। আমার যে মেন কিওয়ার্ডটি, বা যে টাইটেলটি, বা যে কিওয়ার্ডটি, বা হ্যাশট্যাগটি, বা যে শব্দটি ইউটিউবে লিখে সার্চ করবে, আমি মনে করি এইটা লিখে সার্চ করলে আমার ভিডিওটি আসতে পারে বা আসবেই। আমার ভিডিওর মূল ফোকাস বা মূল কিওয়ার্ড সেখানে 100% এখানে দেবেন। দেখেন ফ্রিল্যান্সিং ইংলিশ, এটা 100% দেবেন। পাশাপাশি দেখেন একটু ক্লিক করার পর, যে প্রপার্টিসে ক্লিক করার পর দেখেন, এখানে যখন ডিটেলসে যান দেখেন কিন্তু মোটামুটি দেখেন আমার এটা টাইটেলটি নেয় নাই। তো আবার এটা কপি করে, যদিও নেয় নাই, যে কপি করি, সবসময় নেবে না। এটা ক্লিক করবেন, করার পর জাস্ট উদাহরণস্বরূপ যদি আমি এখানে সময় স্পেন্ড না করি, আপনি এটা টাইটেলটি দেবেন। আমি কিন্তু এটা নিয়ে কিন্তু আগে আলোচনা করেছিলাম। অবশ্যই অফ পেজ অ্যাপ্লাই করার পর ওকে করলাম। এগুলো মাস্ট বি, এটা মাস্ট বি যে ইংলিশ, এটা যে ফাইলটি আমরা আপলোড করব, এটা আমরা মাস্ট বি কি করব, অফ পেজ এসিও করে নেব। করার পর দেখেন ডিফল্ট হিসেবে কিন্তু ইউটিউব আমাকে বুঝতে পারছে ফাইলটি আপলোড করার সাথে সাথে, যে তুমি যে ভিডিওটি আপলোড করছো এটা কিন্তু টাইটেলটি এটি হবে। 100% আমরা এটি করে নেব। করার পর এখানে ডেসক্রিপশন কি দেবো, তো এই মুহূর্তে ডেসক্রিপশন নিয়ে কোনো আলোচনা করতেছি না, কারণ ডেসক্রিপশন নিয়ে একটু পর আসতেছি। উদাহরণস্বরূপ আলোচনা করার আগে দেখেন, একটা ভিডিও প্রকাশ করার আগে আগে দেখেন কয়টি অপশন দেখেন, এখানে কয়টি অপশন দেখেন, খুবই এগুলো বেসিক, তারপর মনোযোগ সকলে দেন। একদম ডিটেলস, ভ্যালু এলিমেন্টস, আপনার হচ্ছে চেকস এবং ভিজিবিলিটি। দেখেন এই 4টা অপশন পার হয়ে গেলে অটোমেটিকলি আমার একটা ভিডিও ডিফল্ট হিসেবে আপলোড হয়ে যাবে। পাশাপাশি দেখেন এখানে আমাদের চেক কমপ্লিট, মানে আমাদের এখানে আপলোড কিন্তু হয়ে গেল কথা বলতে বলতে, কিন্তু এই 4টা অপশন পার করলে কিন্তু আমাদের মোটামুটি একটা বেসিক ভাবে আপলোড করা শেষ হবে। এরপর আমরা এসইও কাজে চলে যাব। তারপর ডেসক্রিপশন মোটামুটি আমরা আপাতত এটাই বাই অনলাইন বা এটাই দিচ্ছি, দিয়ে রেখে রেখে দিচ্ছি, কারণ একটু পর এখানে আসতেছি। তারপর বলতেছে ঠিক থাম্বেল। থাম্বেল কি সবাই আমরা জানি যে আপনার থাম্বেলটা কত গুরুত্বপূর্ণ। যেহেতু এই মুহূর্তে আমার থাম্বেল নাই, যদি থাম্বেল দিতে চান দিবেন, কোনো সমস্যা নেই। যদি আমি একটা দেই, এখানে গেলাম, যে কোনো একটা থাম্বেল দিলাম, মনে করেন যে কোনো একটা থাম্বেল দিলাম, এটাই দেই, যেহেতু আমাদের এই থাম্বেলটা আছেই। থাম্বেলটা আছেন দেখেন, গুরুত্বপূর্ণ থাম্বেল, যে ফ্রিল্যান্সিং ইংলিশ, এই থাম্বেলটাই দিলাম। পাশাপাশি কোনো সমস্যা নেই, ঠিক আছে। প্লেলিস্টটা কি সবাই তো জানি, তারপরেও অনেকে নিউ, একদম বিগিনার,
অল্প সংখ্যক লোক ছাড়া প্লে লিস্ট কি? এখন আমার ইউটিউব চ্যানেলটা কোন ক্যাটাগরির ভিডিও? ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি ভিডিও কিন্তু। আমার ইউটিউব চ্যানেলটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি ভিডিও। এখানে আমি ডিজিটাল মার্কেটের ভিডিও আপলোড করবো, ঠিক আছে। এখানে আমি সাব ভিডিওগুলো, যেমন ইউটিউবের ভিডিও আপলোড করতে পারি, বা ফেসবুক অ্যাডসের ভিডিও আপলোড করতে পারি, বা গুগল অ্যাডসের ভিডিও আপলোড করতে পারি, বা বায়ার মিটিং এর ভিডিও আপলোড করতে পারি, বা রিভিউর ভিডিও আপলোড করতে পারি। এই যে ভিডিওগুলো যখন আমি এখানে প্লে লিস্ট আকারে আকারে দেবো, যখন ইউটিউবের ভিডিও গুলো আপলোড করবো, তখন আমি কি করবো? ইউটিউবের একটা প্লে লিস্ট তৈরি করবো। যদি ফেসবুক অ্যাডস হয় ফেসবুক অ্যাডসের, গুগল অ্যাডস হলে গুগল অ্যাডসের, তাহলে সুবিধাটা হবে কি? তা সুন্দর করে আমরা জিনিসটা দেখতে পারবো কোন প্লে লিস্টে কোন ভিডিওগুলো আছে। এটা 100% আমরা প্লে লিস্ট গুলো তৈরি করবেন। অনেক বাইরে কিন্তু এটা করে না, যে প্লে লিস্ট, এখানে কিন্তু কোনো প্লে লিস্ট নাই। আপনি এখানে ক্রিয়েট প্লে লিস্ট ক্রিয়েট করবেন, আর নিউ প্লে লিস্ট, প্লে লিস্টের নাম দেবেন, টাইটেল এইটা সেটা দেবেন। এগুলো দেওয়ার পর ক্রিয়েট করলেই প্লে লিস্টটা তৈরি হয়ে যাবে। খুবই সহজ, খুবই কিন্তু এটা ইজি। দেখেন ক্রিয়েট, যদি আমি এখানে লিখে যদি ইউটিউব যদি দেখি, ইউটিউব বা ইউটিউব অ্যাডস যদি এটা দেই, এটাই দিলাম, এটাই ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন আপনি দিতে পারেন যে এখানে এই ধরনের ভিডিওগুলো আপলোড হয়। বাস ক্রিয়েট করলাম, এটা আমাদের একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেল। এখন আমি চাচ্ছি যত রকম ইউটিউবের গুলো ভিডিও প্রকাশ করব, ইউটিউব রিলেটেড, ইউটিউব বায়ার বলেন, ইউটিউব রিভিউ বলেন, সব এখানে থাকবে, ইউটিউব অ্যাডসে থাকবে। তো আপনি এগুলো করতে পারেন, কিন্তু খুবই সহজ। তারপর বলতেছেন এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে এই দুইটা কিন্তু মাস্ট বি, যে আপনার এই যে ভিডিওটি আছে এটা কি ছোট বাচ্চাদের জন্য নাকি ছোট বাচ্চাদের জন্য না? তা আমাদের সাধারণত কিন্তু ছোট বাচ্চাদের জন্য না, এমনি কার্টুন ভিডিওগুলো ছাড়া, এমনি ফানি যেগুলো ছোট রিলেটেড ভিডিওগুলো ছাড়া কিন্তু এরকম ছোট বাচ্চাদের ভিডিও হয় না। উদাহরণস্বরূপ আমরা এখানে নো করে দেবো, সব ভিডিওতেই করে দেবো শো মোর। শো মোর ক্লিক করে দিলাম, শো মোর, এখানে 100% আপনি এটাও নো করে দেবেন, যে আমার এটা কন্টেন্টটি নিজের কন্টেন্ট করে দেবেন। বাস, এখানে মোটামুটি কাজ শেষ। এখানে ট্যাগ দেখেন, ট্যাগ ট্যাগ এসে কিন্তু এখানে কিছু কাজ আছে। ট্যাগ, এই ট্যাগে এসে কিছু কাজ আছে। ট্যাগ আমরা কি দেবো? উদাহরণস্বরূপ আমরা একটা ট্যাগ দিলাম, উদাহরণস্বরূপ আমি এটাই ট্যাগ দিলাম, এটাই ট্যাগ দিলাম, এটাই ট্যাগ দিলাম, মানে উদাহরণস্বরূপ বোঝানোর স্বার্থে আমি এটাই ট্যাগ দিলাম। বাস, ট্যাগ দিলে আমি নেক্সট করলাম। আবার এখানে কিছু কাজ আছে, অ্যাড স্ক্রিন, অ্যাড কার্ড, এইগুলো বেসিক জিনিস, এগুলো আমরা জানবো। ইম্পর্টেন্ট ভিডিও, নেক্সট করলাম। করার পর যে এখানে চেক আউট করবে, যদি আপনার মনিটাইজেশন থাকে তাহলে এখানে আরেকটা অপশন দেখাবে যে আপনার মনিটাইজেশনের জন্য এটা কপিরাইট কিনা, সেটার জন্য চেক দেবো। দুইটা চেক দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করলেন। আর এখানে বলতেছে প্রাইভেট, আনলিস্ট, পাবলিক। প্রাইভেট কি? প্রাইভেট যদি আমি করি তাহলে এই ভিডিওটি কেউ দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না। লিঙ্ক দিল, এই ভিডিওর লিঙ্ক দিল, কেউ দেখতে পারবে না। আর আনলিস্ট কি? যদি আনলিস্ট করার পর এই লিঙ্কটা যদি আমি আপনাদেরকে দেই, তাহলে শুধু আপনারাই দেখতে পারবেন, আর না দিলে দেখতে পারবেন না। আর পাবলিক কি? সবাই আমরা বুঝি যে পাবলিক কি, কিভাবে পাবলিক করলে সবাই দেখে, ছোট বড় সবাই দেখবে। আশা করি যে আমরা জানি। তো এই ভিডিও এই মুহূর্তে আমরা কি করব? প্রাইভেট এবং আনলিস্ট, এখানেই শুরু, এখানেই কিন্তু এখান থেকে শুরু। খুবই মনোযোগ সহকারে এখান থেকে যা দেখালাম, এখন থেকে যা দেখালাম, এটা হচ্ছে বেসিক একটা আপলোড। এটা একটা বেসিক একটা আপলোড। এই ৩টা বা ৪টা অপশন মানলে আমাদের একটা বেসিক আপলোড হয়ে যায়। তো এইভাবেই কিন্তু বায়ার আপনাকে আপলোড করে দেবে, বা নয়তো আপনি ভুল বুঝে আপলোড করবেন। শুরুতে বায়ার এইভাবে আপলোড করে দেবে, সেটা আনলিস্ট অবস্থায় রাখতে পারে বা প্রাইভেট অবস্থায় রাখতে পারে। আনলিস্ট অবস্থায় রেখে আপনাকে বলবে আমার এই ভিডিওটি আনলিস্ট অবস্থায় আছে, আপনি আমাকে এখন এসইও করে দেন, শুধু টাইটেল করে দেন। তো এই মুহূর্তে আমি চাচ্ছি কি আনলিস্ট, এটাই চাচ্ছি, আনলিস্ট করছি, ঠিক আছে, সেট করে দিলে কিন্তু আমাদের আপলোডের কাজ শেষ। খুবই মনোযোগ সহকারে দেখুন, ক্লোজ, ক্লোজ করে দিলাম। তাহলে কি হবে? আমাদের এই যে কন্টেন্টে চলে আসলাম, কন্টেন্ট অ্যানালাইসিস, কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট, আর্নিং, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি, এগুলো দেখে নেবেন আপনারা। সেটিং এ যাবেন, এগুলো আস্তে আস্তে যখন ইউটিউবের সাথে জড়িত হবেন সবকিছুই বুঝতে পারবেন। খুবই মনোযোগ সহকারে ক্লাসটি করুন, এটা আমার রিকোয়েস্ট। যখন কন্টেন্ট ক্লিক করলাম, দেখেন আমাকে এখানে 3টে ভিডিও দেখাচ্ছে আনলিস্ট, আপনার একটা পাবলিক আর 2টা আনলিস্ট। তো এই ভিডিওটার কাজ করুন, মনে করেন এই ভিডিওটা আনলিস্ট অবস্থায়, তাহলে একটা কিন্তু এই অবস্থায় কিন্তু আমাদের একটা বেসিক আপলোড দেওয়া শেষ। এখন থেকে আমাকে এসইও করতে হবে, মানে আমি এখন আপলোড করে নাই এসইও। এখন বায়ার হতে পারে আপনাকে লিঙ্ক, ভিডিও ড্রাইভার দিতে দিতে পারে, নয়তো বায়ার কি করবে, নিজে আপলোড করে, কোনো রকম শুধু আপলোড করে আপনাকে জাস্ট টাইটেলটি বসাই দেবে, পাশাপাশি আপনাকে আর কি টাইটেল বসে দেবে এবং আনলিস্ট অবস্থায় করে আপনাকে জানাবে। যদি বায়ার নিজে আপলোড করে, খুবই মনোযোগ সহকারে শুনুন, গুরুত্ব দেন, পরের ভিডিওগুলো কিন্তু এগুলো বলবো না। যদি বায়ার নিজে আপলোড করে, তাহলে বায়ারকে বলবেন তুমি 100% তোমার ওই যে ভিডিওটি আছে না, সেটা অফ পেজ এসিও করতে হবে। সেটা কি অফ পেজ এসিও করছো? এইভাবে 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 অফ পেজ এসিও করে। যদি করে থাকো তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না করে থাকো, তাহলে তুমি এক কাজ করতে পারো, ওই ড্রাইভের লিঙ্কে, ওই ড্রাইভের ভিডিওটি তুমি লিঙ্ক ড্রাইভে আপলোড করো। আপলোড করার পর ওই লিঙ্কটা তুমি আমাকে দাও। পাশাপাশি যদি থাম্বেল থাকে আপনার কাছে, যদি আপনি থাম্বেলের কাজ করেন, থাম্বেল যদি আপনার কাছে বলে যে থাম্বেল আপনাকে তৈরি করতে হবে, তাহলে থাম্বেল আপনার কাছে থাকলো। জাস্ট বায়ার শুধু টাইটেল দেবে,
এবং আপনাকে আমরা টাইটেল দেবে এবং লিঙ্কটা দেবে দেবে আর পাশাপাশি ডেট বলে দেবে তুমি এই টাইমে ভিডিওটা আপলোড করবা। বাস, বাকি কাজটা আপনার। তাহলে আপনার কাছে সবকিছু থাকে যদি থাম্বেল, আর যদি এমনটা মনে হয় যে ওই বায়ার আরেকজনের কাছে থাম্বেল তৈরি করে, তাহলে বায়ার আপনার কি করবে, থাম্বেল দেবে, টাইটেল দেবে এবং ওই ভিডিওর লিঙ্ক দেবে এবং ডেট বলবে। এইগুলো দিয়ে বলবে ঠিক আছে তুমি তোমার কাজ শুরু করো। উদাহরণস্বরূপ বা মনে করবেন যে আমার এই ভিডিওটি বায়ার থাম্বেলও আমাকে দেশে সুন্দর করে এবং আমাকে টাইটেলও দেশে, এই যে এই ভিডিওটি ফ্রিল্যান্সিং ইংলিশ শুরু হোক এখান থেকে, এই ভিডিওটি আমাকে টাইটেলও দেশে বা থাম্বেল দেশে। নয়তো যদি আপনি চান যদি মনে করেন যে বায়ার ইতিমধ্যে পাবলিশ করে ফেলছে, এইরকম কিন্তু কাজ পাবেন কিন্তু, যে ইতিমধ্যে পাবলিশ করে ফেলছে তার ভিডিওতে কোনো ভিউজ নাই, সে আপনাকে বলছে যে সেটাও যেন এসইও করে, এই ভিডিওটা যেন এসইও করে। তখন আপনাকে এখানে লিঙ্ক দেবে, এখানে দেখেন লিঙ্ক, আপনার এডিট কম, এই যে লিঙ্ক লিঙ্ক দিতে পারে, গেট লিঙ্ক, আপনাকে লিঙ্ক দিতে পারে। লিঙ্ক দিয়ে বলতেছে অসংখ্য ভিডিও তার থাকতে পারে, লিঙ্ক দেবে আপনাকে যে এই ভিডিওটি লিঙ্ক, এই ভিডিওটি তুমি আমাকে এসইও করে দাও। তখন আপনি ওই লিঙ্কটি আসি এখানে সার্চ করতে পারেন, সার্চ করতে পারেন, তাহলে ওই লিঙ্ক চলে আসবে, যে ওই ভিডিও লিঙ্কটা চলে আসবে। পাশাপাশি আপনাকে টাইটেল বলতে পারে বা সেটা শেয়ার করে দিতে পারে, যেভাবে দিতে পারে এই ভিডিওটি প্রকাশ করেছে তুমি সেটা অ্যাকাউন্ট এসইও করে দাও। উদাহরণস্বরূপ মনে করেন একটা এই যেটাতে ক্লিক করি, ক্লিক করার মনে করেন এটা বায়ার পাবলিশ করে ফেলছে, ইতিমধ্যে পাবলিশ করে ফেলছে, এটাতে কোনো ভিউজ নেই। সে কি তৈরি করছে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এখন আমাদের কাজ হচ্ছে এসইও করা। এখন আমাদের কাজ কি ভাই, খুবই মনোযোগ সহকারে দেন, আজকে ক্লাসটা ইনশাল্লাহ উপকার হবে আপনাদের কিন্তু। আগে যেরকম ভিডিও দেখছেন সেটার মতো এখন এটা হবে না, এটা একটু আলাদা হবে। তাহলে এখন আমাদের কাজ কি, এটা বেসিক ভাবে এই যে এতটুকুন যা দেখালাম, এটা একটা বাইরের থাকতে পারে, এটা বাইরের কাজ। এই বাকি কাজে যে এখনকার পর যে কাজগুলো থাকবে এটা হচ্ছে আপনার অ্যাজ এ ডিজিটাল মার্কেট হিসাবে আপনাকে যখন হায়ার করবে, ভিডিও এএসইও সম্পর্কে, ভিডিও অপটিমাইজ সম্পর্কে, ভিডিও ব্যাক ইনসাইট সম্পর্কে, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, এসইও করতে হবে। এসইও কি, বায়ার মনে করেন থাম্বেল দিয়েছে আমার, টাইটেল দিয়েছে, শেষ, বাইরের কাজ শেষ, এবং বাইরের ভিডিওটি দেখাই দিয়েছে যে এই ভিডিওটি আমি প্রকাশ করে ফেলছি, তুমি এখন এটা এসইও করো। এখন আমাদের এসইও এর কাজ শুরু। তাহলে এসইও করতে অনেকগুলো টুলস আছে, তার মধ্যে প্রফেশনাল দুইটা যেটা টুলস মাস্ট বি, যেটা আমরা দুইটা যে টুলস নিয়ে কাজ করি সেটা হচ্ছে ভিটাইকু এবং টিউববাডি। এই দুইটার নাম এখানে কে কে শোনেন নাই, যে ভিটাইকু এবং টিউববাডি, যারা শোনেন নাই তারা হ্যান্ড রাইজ করুন, যারা শোনেন নাই তারা কমেন্ট করুন, চ্যাট বক্স খোলা আছে। যারা শোনেন নাই ভিটাইকু এবং টিউববাডি, কখনোই শোনেন নাই বা কখনোই দেখেন নাই, জাস্ট খুব দ্রুত, যারা শোনেন নাই তাদের কথা বলতেছি। তার মানে বোঝা যাচ্ছে যে কি আমরা ভিডিআইকো এবং টিবোর্ডের নাম মোটামুটি জানি, যে পপুলার দুইটা টুলস। তো এই টুলস এর মধ্যে দুইটা দুই রকম কিন্তু, দেখবেন দুইটা দুই রকম কিন্তু, কোনটা নিয়ে বেশি কাজ করবেন। ভিডিআইকো এটা কিন্তু আগে ওল্ড ভার্সনটা খুব দারুণ ছিল কিন্তু, তো এখন ব্যাক ইন সাইডে এটা দারুণ কাজ করতেছে কিন্তু, এটাও ভালো, এখন যেটা আছে এটাও ভালো, ব্যাক ইন সাইডটা খুব অত্যন্ত খুব ভালো। তারা সাথে সাথে আমাকে রেজাল্ট দেয়, মানে সাথে সাথে কাজ করবেন রেজাল্ট দেবে। আর দুঃখিত, টিউবাডিটা যেটা মানে ভিটাইকুটা ভালো, ভিটাইকুটা যেটা ওটার সাথে সাথে আমাকে রেজাল্ট দেয়, ওল্ড ভার্সনটা ওটাও অনেক দারুণ ছিল, এখন যেটা এটা অনেক দারুণ, কিন্তু যেটা টিইউ, সেটা কি করে, সেটা যখন আপনি ইনস্টল করবেন, সেটা নিয়ে যখন আপনি এএসইও করবেন, তখন হবেটা কি, যখন আপনি সাথে সাথে কাজ করবেন তখন সাথে সাথে রেজাল্ট দেখায় না। তখন না দেখা কি করা লাগে জানেন, ওই যে লিঙ্কটা আছে না, ভিডিও লিঙ্কটা আছে না, এই লিঙ্কটি আবার এখানে কাজ করে, আপনার যে ব্রাউজারে কাজ করবেন সেই কাজ করার পর আপনি অন্য ব্রাউজারে যাওয়া লাগবে, লিঙ্কটা ধরে যাওয়ার পর সেখানে পেস্ট করে সার্চ করে করে দেখা লাগে। তার মানে এটা একটু ঝামেলা, মানে ঝামেলা হয়ে যায়। আর সবচেয়ে ভিডিওটা সেরা। তো আপনি টিউবারে দিয়ে কাজ করতে পারেন বা ভিডিও দিয়ে কাজ করতে পারেন। তো আমার মতে আমি আপনাকে টিউবারে দিয়েও দেখাবো, ভিডিও দিয়েও দেখাবো, দুইটা দিয়েও দেখানো ভালো। তবে একটি দেখে আরেকটি বুঝতে পারবেন। তবে এই দুইটার রেজাল্ট কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। এক ভিডিওর কাজ করবেন, দেখবেন যে আপনাকে, মনে করেন ভিডিওতে কাজ করলেন, ওখানে আপনাকে 100 দেখাইছে, 100 স্কয়ার। আবার টিউবারে যাবেন, ওখানে দেখাইছে আবার 70 বা 60। এমনটা হতে পারে। আরেকবার যাবেন টিউবারে দেখাইছে 100 স্কয়ার, আবার ভিডিওতে যাবেন সেখানে দেখাইছে আবার 60 70, তখন আবার নানান ঝামেলা, মানে খুবই ঝামেলার উপর ঝামেলা। এরকম ঝামেলা আছে। তো এখান থেকে সমাধানটা কি, সমাধানটা হচ্ছে আপনি যে কোনো একটা টুলস নিয়ে কাজ করবেন, সেটা ভিডিও হোক কিবোর্ড নিয়ে হোক, দুইটা টুলস নিয়ে একেবারে আগে কাজ করবেন না, মানে বিজ্ঞানের হিসেবে নিউ হিসেবে একবারে দুইটা টুলস নিয়ে কাজ করবেন না। আইডিয়া নেবেন, তবে একটা টুলস নিয়ে কাজ করবেন। তো আজকে দেখাবো ভিডিও নিয়ে আপনি কিভাবে প্রপার ভাবে কাজগুলো করবেন, কিভাবে প্রপার গুলো কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, নিজের কাজগুলো কিভাবে করবেন। এই কাজগুলো করার পর যখন আপনি বায়ারকে জমা দেবেন বা আপনি যখন প্রপার এসইও করার পর শিটগুলো নিজের ড্রাইভে যখন শিটে রাখবেন না, তখন কি করবেন, দুইটা দিয়ে দেখবেন, মানে কাজ করবেন ভিডিও কিন্তু, যদিও এটা রেকর্ডেড হচ্ছে, তারপরও বলি, শোনেন যেহেতু বলে ফেলছি, কাজ করবেন একটা টুলস দিয়ে, মানে ভিডিও দিয়ে কাজ করবেন না, করার পর কি করবেন, ওই লিঙ্কটা দিয়ে দেখবেন ভিডিও স্কোয়ার কত কত স্কোয়ার। পাশাপাশি এই
এই লিঙ্কটা আবার কি করবেন, ওই টিউবারে দিয়ে অন্য ব্রাউজার দিয়েও আবার পেস্ট করে দেখবেন। দেখবেন কোনটার স্কোয়ার ভালো, মানে কোনটার স্কোয়ার ভালো, যেটা স্কোয়ার ভালো আপনি সেটার ওই লিঙ্কটা আপনি রাখতে পারেন। যেটা আপনার একটু নর্মাল সেটা আপনি রাখতে পারেন, তবে বাইরকে দেখাবেন কোনটা যেটা আপনার স্কোয়ারটা ভালো। অবশ্যই অবশ্যই ওটা দেখাবেন, তাহলে একটা ভালো রেসপন্স পাওয়া যাবে। এবং এরপর স্কোয়ারের পর আপনি কিভাবে ভিউ নিয়ে আসবেন সেগুলো তো আলাদা থাকতেছে না। তো এতটুকু ব্যাপার যদি বুঝে থাকেন, তাহলে আমরা এখন নেক্সট ধাপে যেতে পারি। কি করবো আমরা, এসইও করব। তাহলে আমি স্ক্রিনগুলো শেয়ার করতেছি, সবাই মনোযোগ সহকারে দেন। আপনারা তো দেখতেছেন নাইম আক্তার ভাই, মোহাম্মদ অপু হোসেন ভাই, মাহিরা খানম ভাই, বোন, এগুলো তো আপনারা দেখতেছেন। যারা ক্যামেরা নেই, এই যে ক্যামেরা নাই, এই দেখতেছেন তো আপনারা, নাকি নাই? শাহিদুল ইসলাম ভাই, জি জি দেখবেন, অবশ্যই অবশ্যই দেখবেন, জি ভাই, হ্যাঁ। না দেখলে কিন্তু আমার ফিলিংস আমি হারিয়ে যাই, কিন্তু যদি সামনে থাকেন তাহলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু মানে নিজেকে আনমিট হবেন, কথা বলবেন না। তো স্ক্রিন শেয়ার করলাম, করার পর কি, এই যে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত কাজ কি আমাদের, বায়ারের কাজ শেষ, বা বায়ার ভিডিও আপলোড করেছে, এখন আমাদের কাজ শুরু। মানে আমাদের যে কাজ শুরু, আমরা কি করব, আমরা করব যে একটা ভিডিও বা টিভিডিও আমরা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন সেটা কি, এই জিমেলের মাধ্যমে যে ইউটিউবে আমরা অ্যাক্সেস নেব, এই জিমেলের মাধ্যমে আমাকে একটা ইউটিউব এক্সটেনশন, পপুলার যে টুলস টিউব বা ভিডিও, এটা আমাকে অ্যাড করতে হবে। এখন আমরা কিভাবে অ্যাড করব, অ্যাড করার জন্য এই জিমেল থাকা অবস্থায় বা এই ইউটিউবে থাকা অবস্থায় এই নিউ ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আগে যেটা আছে, আমরা এটা একটু কেটে দেওয়ার ট্রাই করবো, এটা একটু কেটে দেওয়ার ট্রাই করবো, এটা একটু কেটে দেওয়ার ট্রাই করবো, তাহলে আপনাদের বোঝানোতে সুবিধা হবে। একটু কেটে দেবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই আপনাদেরকে, জিনিসটা বুঝতে পারেন। যেহেতু এখানে 3-4 জন একদম নিউ, এখানে আসার পরে কি কি লিখবো, আপনি চাইলে এখানে ভিডিও লিখতে পারেন, ভিডিও এক্সটেনশন, ভিড আইকিউ, বা এখানে ভিডিও জাস্ট যদি ভিডিও লেখেন, বা যদি ভিডিও লেখেন, আপনি যদি ভিডিও লেখেন, এই এতটুকু যদি লেখেন, তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, এখানে গেট মোর সাবস্ক্রাইবার ইউটিউব, বা এখানে যে ভিডিও ভার্সন ইউটিউব, গুগল ক্রোম, এইখান থেকে আপনি ইনস্টল করতে পারেন। এইখান থেকে যাবেন, এখানে ক্লিক করবেন, করার পর পাশাপাশি দেখেন এখানে সরাসরি দেখেন আমাকে বলছে অ্যাড কর্ম। আর যদি আপনি এগুলোতে যান না, এই যে এগুলোতে যান না, এই যে আপনার এই যে অফিসিয়াল ওয়েবসাইটে যান, এগুলো কিন্তু নানান ভিডিও দেখাবে, এটা সেটা, তারপর কিন্তু এগুলো দেখাবে। তো সরাসরি আপনি এগুলোতে না যেয়ে আপনি সরাসরি যে এটা আপনার ভিডিও ভার্সন ফর ইউটিউব ক্রোম ওয়েব স্টোর, সরাসরি আপনি এখানে নিয়ে আসবেন, এভাবেও আসতে পারেন। ফার্স্ট যদি পাশাপাশি যদি আপনি চান যে না, আপনি এইভাবে আসবেন না, যদি আপনি এখানে লেখেন ওয়েব স্টোর, WEB ওয়েব স্টোর, স্টোর যদি এখানে ক্লিক করেন, ওয়েব স্টোরে ক্লিক করার পর দেখেন এটা সরাই দিয়ে এই যে ক্রোম ওয়েব স্টোর নামে কোনো একটা শব্দ চলে আসছে, এখানে আমরা ওপেন নিউ ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ক্রোম ওয়েব স্টোর, পাশাপাশি আমরা এইভাবে চলে আসলো। যদি আপনি এখানে ভিডিও লেখেন, ভিড আইকিউ, এই যে ভিডিও লেখেন, ভিডিও চলে আসলো। সেম জিনিস কিন্তু এই জিনিস, এই আপনার এই জিনিস কিন্তু সেম। পাশাপাশি যদি আরেকটু ওয়ে, যেটা হলো যদি আপনি এই থ্রি ডটে ক্লিক করেন, করার পরে এই যে আপনার হচ্ছে এক্সটেনশনে ক্লিক করেন, আবার ম্যানেজ এক্সটেনশন বা এই যে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এই সেম আপনি যে জায়গাতে আসেন না কেন, সব জায়গাতে আসলেই সেম হবে। যদি আপনারা বলেন যে ভাই এইভাবে আসলে কি হবে, ওইভাবে আসলে কি হবে, না, এটা ভুল ধারণা। সেজন্য আমি আপনাকে 3টে অপশনেই দেখাই দিলাম। ঠিক আছে, আমরা যে কোনো একটা ডাউনলোড করব, এটা কেটে দিলাম। আপনার হচ্ছে কোথায় 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 হচ্ছে কোথায়, এইটা ক্লিক করলাম। পরে আমরা কি করবো, এই যে ভিডিও আমরা কি করবো, এটা অ্যাড করবো। অ্যাড করার জন্য অ্যাড ক্রমে একটু অ্যাড এক্সটেনশন। আমি আজকে বিষয়টি খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরতেছি, কিন্তু পরবর্তীতে আর তুলে ধরবো না, যেন সবাই নতুনরাও ইজি ভাবে শিখতে পারে। যারা জানেন তারা আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের জন্য এটা অনেক বিশাল কিছু। ঠিক আছে, এটা ক্লিক করলাম, আমাদের কি হলো, ইনস্টল হয়ে গেল, এই যে ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, ইনস্টল হয়ে গেল। আমরা এই যে এখানে যে কোনো একটা মার্ক দেখা যাচ্ছে, এক্সটেনশনের লোগো, এখানে ক্লিক করলাম। এই যে আমাদের এই যে ভিডিও এক্সটেনশনটি, আমরা এটা পিন করে নিলাম। পিন পিন করলে আমাদের সামনে চলে আসলো কিন্তু, আর আনপিন করলে আমাদের সামনে চলে দূরে চলে গেল। পিন করলাম। যদি আপনি রিমুভ করতে চান, থ্রি ডটে ক্লিক করবেন, এই যে রিমুভ নামে কোনো শব্দ আছে, রিমুভে ক্লিক করবেন। ঠিক আছে, আমরা এক্সটেনশন একটা অ্যাড করে ফেললাম, এটা আপনাদের ফার্স্ট কাজ। এখন আমাদের কাজ শুরু। এখন আমরা কি করবো, এটা একটু রিলোড করে নেবো, রিলোড। যেহেতু আমরা এখন এসইও করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি চাই, আমি এই ভিডিওটি মেক করেছিলাম কিভাবে একটা হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, সেট আপ করে, অপটিমাইজ করে। এই ভিডিওটি যেন কেউ যেন ইউটিউব ক্রিয়েট লেগে সার্চ করলে আমার এই ভিডিওটি চলে আসে, এবং সেটা যেন ভিউ হয়, এটা আমি চাই। এখানে আসার পর নিচে যাই, একটু যদি রিলোড করছিলাম, নিচে যাই, এখানে দেখেন একটু লক্ষ্য করেন। আমরা এখন এসে যে করব, টুলস নামাইলাম কি, ভিডিও। এখানে দেখেন আমাকে বলতেছে, দেখেন ভিডিও স্কোয়ার কোড দেখা, দেখেন 100-এর মধ্যে 0, চেক লিস্ট 8-এর মধ্যে 3, 100 না বলি দেখো 50-এর মধ্যে 0, পাশাপাশি দেখেন ট্যাগ কাউন্ট 5-এর মধ্যে 0,
আপনার হচ্ছে ট্রিপল কিওয়ার্ড, কিওয়ার্ড ইন টাইটেল, আপনার কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ট্যাগ ভলিউম, র্যাঙ্ক, আপনার পারফরমেন্স দেখেন 50-এর মধ্যে 0, এখানে দেখেন র্যাঙ্ক ট্যাগ, এখানে দেখেন হাই ভলিউম ট্যাগ। এখানে খুবই মনোযোগ সহকারে গুরুত্ব দিন, খুবই বুঝুন। এখানে দেখেন ওনা আমাদেরকে বলতেছে ঠিক আছে তুমি তো এই টুলস দিয়ে কাজ করবা, ভালো কথা, তোমার এই টুলস সর্বমোট হচ্ছে 100-র মধ্যে 0 এখন। তুমি যদি এই 100-র মধ্যে 100 তুলতে চাও বা 100-র মধ্যে 90 তুলতে চাও, তাহলে আমাকে এই অ্যাকশনাবলী পাশাপাশি পারফরমেন্স কাজ করতে হবে। পারফরমেন্স হচ্ছে 50, আর এটার হচ্ছে অ্যাকশনাবল হচ্ছে 50। তো অবশ্যই অবশ্যই যে আমরা যে পরীক্ষা দিছিলাম না, আপনার সৃজনশীল বলেন নৈর্ব্যক্তিক বলেন এইরকম দুইটা ভাগ ভাগ, তো অবশ্যই এই কাজগুলো আমাদেরকে করতে পারে। আর চেক লিস্ট কি, চেক লিস্ট নিয়ে একটা ক্লাস হবে। চেক লিস্ট এই মুহূর্তে কোনো আলোচনাই করতেছি না, এটা এই মুহূর্তে বাদ। তো আমরা এগুলো দেখবো আগে। সর্বপ্রথম দেখেন, খুবই মনোযোগ সহকারে দেখেন, সর্বপ্রথম এখানে বলতেছে কি ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্ট কি, ট্যাগ কাউন্ট যদি আমরা এখানে ট্যাগ কাউন্ট দেই তাহলে এখানে পাস উঠবে। আবার ট্রিপল কিওয়ার্ড যদি দেই এখানে পাস উঠবে। এখানে 5 3 5 15, এখানে 5 কত হইলো 20, আর এখানে 5 কত হইলো 25। না এখানে 5 না, এখানে 10 করে দেবে, 5 10 50, দুঃখিত আমার ভুল হয়েছে, যে এখানে 10 করে দেবে, 10 20 30 40 50, এইটা হচ্ছে 50। এই যে এটা হচ্ছে 50, এটা হচ্ছে 50 মার্ক। আর এই দুইটা মিলে 25, এই দুইটা মিলে 25, এই দুইটা হচ্ছে 50। তাহলে আমরা যদি এই কাজগুলো করতে পারি, এই যে এই কাজগুলো করতে পারি, তাহলে আমাকে এখানে ভিডিও স্কোয়ার খুব সুন্দর করে উঠাবে। তার যদি আমরা এই কাজগুলো করি এখন, তাহলে এই কাজগুলো করার জন্য আমাদের কিন্তু এগুলো বুঝতে হবে, কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখুন, এগুলো আমাদেরকে বুঝতে হবে। সর্বপ্রথম আমাকে বলতেছে কি ঠিক আছে ভিডিও স্কোয়ার 100-র মধ্যে 100 আমাকে উঠাতে হবে, এটা আমাদের 100 মার্ক। এখন 100 মার্ক আমরা কিভাবে উঠাতে পারবো অর্গানিক ভাবে, খুবই মনোযোগ সহকারে দেখেন। সর্বপ্রথম চেক লিস্ট এই মুহূর্তে কথা বলতেছেন, এটা বাদ। আর এখানে বলতেছে ট্যাগ কাউন্ট, এখানে 5, 5-এর মধ্যে 0। ট্যাগ কাউন্ট কি, এখানে বলছেন ট্যাগ কাউন্ট কি, ট্যাগ কাউন্ট হলো ট্যাগ নামে কোনো শব্দ আমরা জানি, ট্যাগ জানি, কিওয়ার্ড জানি, হ্যাশট্যাগ জানি। যদি আমরা এই ভিডিওর নিচে একটু আসি, নিচে যদি আসি, এখানে দেখেন যে ট্যাগ, ট্যাগ নামে কোনো একটা শব্দ আছে ট্যাগ। এই ট্যাগ কাউন্ট বলতেছে যদি আমরা এখানে 20টা ট্যাগ দিই, 20টা ট্যাগ দিই, এখানে দেখেন একটু মাউস যদি এখানে ধরি, ওনারা আমাদেরকে বলতেছে যে এডিটিং এ লিস্ট 20 ট্যাগ এ ভিডিও গেটস ফুল পয়েন্ট হেয়ার, মানে বলতেছে আমি আব্দুর রাজ্জাক যদি এখানে 20টা ট্যাগ দিই, 20টা ট্যাগ, কোন ট্যাগ হয় হোক কোনো সমস্যা নেই, সেটা র্যাঙ্ক ট্যাগ হোক, হাই ভলিউম ট্যাগ হোক, কোনো দেখবে না, এটা কোনো দেখবে না, এই যে এটা কোনো দেখবে না, এই 20টা ট্যাগ হলেই এখানে আমাকে 10 মার্ক দেবে। তো দেখি এখানে এইভাবে যদি আমরা মনে করেন এটা একটা ট্যাগ, এই ইউটিউব চ্যানেল এটা একটা ট্যাগ, বা এটা ফুল একটা ট্যাগ, এটা ফুল একটা ট্যাগ, কপি করলাম, কপি করলাম, এখানে যদি আমি 20টা ট্যাগ দিই, বা যদি এখানে 20টা ট্যাগ দেই, ও বারবার ট্যাগ হচ্ছে না, এখানে 20টা ট্যাগ, এইভাবে যে 20টা ট্যাগ দিই, আমার 20টা ট্যাগ দেই, তাহলে আমাকে এখানে কি দেখাবে 10 মার্ক দেবে, 10 মার্ক দেবে। তো এটা একটু দেখি, যদি আমরা একটু যদি দেখি এখানে, যদি এখানে বিষয়টা কোথা থেকে ট্যাগগুলো নিয়ে আসি, কোথা থেকে ট্যাগ নিয়ে আসি, একটু যদি ওয়েট করেন, দাঁড়ান দাঁড়ান, আমাদের ইউটিউব চ্যানেলে যাই। আমাদের ইউটিউব চ্যানেলের ট্যাগগুলো কোথায়, আহ, একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট, আমি একটু ওয়েট দাঁড়ান, আমি বুঝাচ্ছি দাঁড়ান, স্টুডিও গেছিলাম, একটু ওয়েট, আমি আমাদের ট্যাগগুলো নিয়ে আসলাম, কন্টেন্ট, উদাহরণস্বরূপ এটা নিয়ে আসলাম, যে কোনো ট্যাগ নিয়ে আসলাম, যে কোনো ট্যাগ নিয়ে আসলাম, মনে করি ট্যাগ 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 কই ট্যাগ কই, সমর সমর সমর, এখানে এইটা একটা কপি করলাম, ঠিক আছে এই পর্যন্ত থাক। তাহলে আমার আবার স্ক্রিন শেয়ার করে, আমার কোথায় 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 কোথায়, আমরা এখন স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি আমাদের যে মেন কাজ সেই মেন কাজে যাই, এখানে আমাদের স্ক্রিন শেয়ার করলাম। এখানে যদি আমরা 20টা ট্যাগ দিই, এখানে যদি একটু ক্লিক করি এখন, এখানে যদি একটু ক্লিক করি, এখানে বিষয়টা হয়ে গেল অলরেডি, দেখেন কয়টা হলো জানি না, একটু কেটে দিই আমরা, লং ট্যাগ গুলো একটু কেটে দিই, লং ট্যাগ গুলো কেটে দিই। মোটামুটি দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17 18 19 20টার মতো হয়ে গেছে। এখন যদি একটু রিফ্রেশ করি, যদি এখানে রিফ্রেশ করি দেখেন, রিলোড, যদি এখানে রিপ্লেস করে দেখেন, তাহলে আমাকে সাথে সাথে না দেখালে একটু পর আমাকে দেখাবে, সাথে সাথে না দিলে একটু ওয়েট, দেখেন এখানে আবার বলছে 0 0, আমাকে আর একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে, আমরা কাজ শেষ করি, যদি এইভাবে টাইমগুলো স্পেন্ড করার কোনো দরকার নাই, আবার রিলেট করবো, একটু ওয়েট করতে হবে, এটা একটু এরকম পড়তে পারে, কোনো সমস্যা নাই। এখানে যখন আমরা ট্যাগ দিলাম, এখানে 20টা ট্যাগ দেবো, তখন আমাকে এখানে 5-এর মধ্যে মানে 10 দেবে, প্রথম মার্ক আমাকে 10 দিল, ঠিক আছে আমরা এটা বুঝলাম যে আমাকে এখানে 20টা ট্যাগ যেভাবে হোক দিতে হবে। সেকেন্ডলি দেখেন ট্রিপল কিওয়ার্ড, ট্রিপল কিওয়ার্ড, ট্রিপল কিওয়ার্ডটা হচ্ছে কি, ট্রিপল কিওয়ার্ডটা হচ্ছে দুইভাবে এখানে কাজ করে। প্রথম কিভাবে কাজ করে, আপনি এখানে 100% টাইটেলে যেটা দেবেন, টাইটেলে মূল যে কিওয়ার্ড সেটা থাকবে, পাশাপাশি ডেসক্রিপশনে যেটা যেটা দেবেন, এবং শেষে এই ট্যাগে যেখানে এই ট্যাগে সেটাও দেবেন। এই 3টা কিওয়ার্ড, পাশাপাশি ডেসক্রিপশনে যে আমরা 20টা কিওয়ার্ড দেবো, এই যে এই 20টা কিওয়ার্ড যে ডেসক্রিপশনে দেবো, এই 20টার মধ্যে যেন তিনটা তিনটা আমার খুবই খুবই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড থাকে ওই ট্যাগ অনুযায়ী, তাহলে আমাকে এখানে
এই ট্রিপল কিওয়ার্ড এটা আমাকে দেবে। এটা দুইভাবে কাজ করে কিন্তু ট্রিপল কিওয়ার্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি ট্যাগ কাউন্ট কি, আমাকে এখানে 20টা ট্যাগ দিতে হবে। ট্রিপল কিওয়ার্ড কি, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এই তিনটাতেই সেম কিওয়ার্ড দেবো। পাশাপাশি এই ট্যাগে যে 20টা দেবো, 20টার মধ্যে যেন 3টা কোনো একটা গুরুত্বপূর্ণ বা কোনো একটা মার্ক করা আপনার কিওয়ার্ড থাকে। আমি আপনাদেরকে একটু পর সেখানে হাতে কোনো প্র্যাকটিসে আসতেছি। সেকেন্ডলি হচ্ছে কি কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন টাইটেল থার্ড। তাহলে আমরা 10 এবং 10 20 পেয়ে গেলাম বা বুঝে গেলাম। আর তৃতীয়টা হচ্ছে কি কিওয়ার্ড ইন টাইটেল। এখানে বলতেছে ঠিক আছে তুমি তো এখানে কিওয়ার্ড দিছো, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তুমি তো এখানে কিওয়ার্ড কিওয়ার্ড দিছো, তোমার এখানে টাইটেলের মধ্যে কিওয়ার্ড কোনটা, এই টাইটেলের মধ্যে মূল কিওয়ার্ড কোনটা, এখানে বলতেছে কি, এখানে দেখেন আপনার কিওয়ার্ড ইন টাইটেল, মানে এই যে কিওয়ার্ডটা তুমি দিয়েছো বা আমরা যখন এখানে দিছি, এই ভিডিওর মূল যে কিওয়ার্ডটা, যেটা লাগে মানুষ সার্চ করে আমার এই ভিডিওটা আসতে পারে, সেটার জন্য আমার এই টাইটেলে থাকে। আশা করি বুঝতে পারছেন এটা কি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। পাশাপাশি আপনি এখানে কি দেবেন, যদি আমাদের এখানে টাইটেল নিয়ে আপনাদেরকে একটা ক্লাসে হবে, দেখেন এখানে দেখেন, এখানে দেখেন, এই যে আমাকে এমন একটা কিওয়ার্ড এখানে সেট করতে হবে, এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট বা ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এই ক্রিয়েট ইউটিউব চ্যানেল এমন একটা কিওয়ার্ড এখানে সেট করতে হবে যেন আমার এই মূল ভিডিওর যেটা লেখে মানুষ সার্চ করতে পারে, সেটা যেন আমার এই টাইটেলে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনি এটাও চান যে আপনি এই যে এই বাংলাটাও দেবেন, যদি বাংলাটাও চান এখানে বাংলাটা দেবেন, দিলেন বাংলাটা, এখানে বাংলাটা দিলেন, বাংলাটা দিলেন, বাংলাটা দিলেন। পাশাপাশি আপনি দিতে পারেন শেষে একটা নাম, এটা আমি আপনার কাছে এখনই বলতেছি। আপনি যে এইটা টাইটেলটা সিলেকশন করবেন, সিলেকশন করার পর আপনি শেষে যদি কোনো আপনার কোনো ইয়া থাকে বা কোনো যে স্পেস থাকে, সেখানে যদি কোনো বসানোর সুযোগ থাকে, তাহলে আপনি বিশেষ করে আপনার যে চ্যানেলের নামটি, আপনার যে চ্যানেল নামটি, পাশাপাশি আপনি এই চ্যানেল নামটি এখানে এই শেষে দিতে পারেন। একটা ভালো রেজাল্ট আসে কিন্তু, মানে সর্বশেষ প্রতিটা বাইরের কিন্তু বা প্রতিটা নিজের চ্যানেল হোক না কেন, আপনি টাইটেলটা যাই দেবেন না কেন, সেটা তো কিওয়ার্ড থাকবেই। পাশাপাশি যদি আপনি লাস্টে ট্রাই করবেন, এই লাস্টে ট্রাই করবেন আপনার চ্যানেলের নামটি দেওয়ার জন্য। তো আমরা কি করলাম, এটা বুঝে গেলাম যে কি আমাকে এই কিওয়ার্ডটা এখানে বলতেছে কি কিওয়ার্ড ইন টাইটেল, মানে আমার যে মূল ভিডিও যেটা, সেটা যেন কিওয়ার্ড থাকে ওই টাইটেলে। যদি আমরা দেই সেটা, তাহলে এখানে আমাদের এই 10 মার্ক দেবে। তাহলে 10 20 30, 10 কি বুঝলাম, 20টা কিওয়ার্ড থাকলেই হবে। আর সেকেন্ড কি এর থাকলে আমাকে মার্ক দেবে, দেখবে না কোন কিওয়ার্ড কি কাজ করে ওটা দেখবে না, থাকলে আমাকে মার্ক দেবে খুব সুন্দর করে। আর সেকেন্ডলি কি ট্রিপল কিওয়ার্ড, ট্রিপল কিওয়ার্ড কি ফার্স্ট সেকেন্ড থার্ড, পাশাপাশি ডেসক্রিপশনে যে কিওয়ার্ড থাকবে সেটার উপর ভিত্তি করে দুইভাবে এটাই কাজ করে। আর থার্ড কি কিওয়ার্ড ইন টাইটেল, আমরা যে টাইটেল সিলেকশন করব, সেই টাইটেলের শুরুতে বা মাঝামাঝিতে, শুরুতে এবং মাঝামাঝিতে যেন আমার যে মূল কিওয়ার্ডটা থাকে, সেটা যেন থাকে টাইটেলের মধ্যে, তাহলে সে আমাকে 10 মার্ক দেবে। পাশাপাশি দেখেন এখানে বলতেছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এই যে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন এটা আবার কি, এই তিনটা তো আমরা বুঝলাম যে আমরা এখানে টাইটেল, টাইটেলে কিওয়ার্ড থাকবে। মনে করেন আমরা এটা হচ্ছে মূল কিওয়ার্ড ক্রিয়েট ইউটিউব চ্যানেল বা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড। এখন উনি বলতেছে কি কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, মানে আমার এই কিওয়ার্ডটা যেন ডেসক্রিপশনও থাকে। এই যে আমার এই কিওয়ার্ডটা মূল কিওয়ার্ডটা যেন আমাদের এই ডেসক্রিপশনও থাকে। যদি আমরা দেই তাহলে সে আমাকে দেবে কত মার্ক, 10 মার্কে যে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। তো আমরা কি করব, যে টাইটেলে দেবো না যত ভিডিও এসে করি, এই সেম টাইটেলটি আমরা কপি করে কি করব, আমরা শুরুতে দেবো, তারপর আমরা ডেসক্রিপশন সুন্দর সুন্দর করে সাজাবো। এটা মাস্ট বি 100% আপনারা করবেন। তাহলে আমরা কি করলাম, এটা বুঝলাম। ট্যাগ কাউন্ট বুঝলাম, ট্রিপল কিওয়ার্ড বুঝলাম, আবার কিওয়ার্ড ইন টাইটেল এটা বুঝলাম, যে কিওয়ার্ড ইন টাইটেল আমার কিওয়ার্ড দিতে হবে টাইটেলের মধ্যে। চতুর্থ কি বুঝলাম, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা যেন আমার ডেসক্রিপশনও থাকে, তাহলে সে আমাকে 10 মার্ক দেবে। পাশাপাশি বলতেছে ট্যাগ ভলিউম, কি বলতেছে এখানে, ট্যাগ ভলিউম। ঠিক আছে, সব তো তুমি দিয়েছো, ট্যাগ কাউন্ট এ 20টা ট্যাগ হলেই তো ও মার্ক দেবে 10 মার্ক, ওটা তো বুঝলাম। ও আর দেখবে না যে কোনটা কি কাজ করে, সেটা কখনোই দেখবে না। আর এটার কাজকে ট্যাগ ভলিউম, তুমি যে 20টা ট্যাগ দিয়েছো, এই ট্যাগ 20টা এ চেক দেবে যে ভলিউম এগুলো ঠিক আছে আছে কিনা। তাহলে এটা কিভাবে বুঝবো আমরা, সেটা আমাদের ভিডিও হোক বা নিজের ভিডিও হোক, যদি আমরা এটা বোঝা যায়, মনে করেন আমাদের হচ্ছে এটা হচ্ছে মূল কিওয়ার্ড, বা বায়ার আমাকে এটা মূল কিওয়ার্ড দিচ্ছে, এটা হচ্ছে মূল কিওয়ার্ড। তাহলে আমরা কি করব, মূল কিওয়ার্ড দিলাম, এখানে এই যে ট্যাগ গুলো আছে, ট্যাগ গুলো এটা কেটে দিচ্ছে নাকি, মনে করেন এটা ট্যাগ, মনে করেন এটা এটা পেস্ট করলাম, এটা হচ্ছে মূল কিওয়ার্ড। এখন আমরা এখানে কি থাকবে, এখানে 20টা কিওয়ার্ড থাকবে, মনে করেন 20টা থাকবে, মাস্ট বি 20টা না থাকলে তো মার্ক দেবে না। শর্ট 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 20টা থাকবে। এখন শর্ট শর্ট 20টা থাকবে, ঠিক আছে বুঝতে পারলাম। শর্ট শর্ট 20টা থাকার পর এখানে দেখেন এই যে
আমরা যে ট্যাগ ভলিউম, এই ট্যাগ ভলিউমটা আমরা কিভাবে চেক দেবো? যদিও এখানে 5 এর মধ্যে 5 দিছে, তো না, আমরা এই সেম কিওয়ার্ড এখানে দেব না। যেহেতু আমরা এখানে টাইটেলে দিছিলাম কিওয়ার্ডটা, ডেসক্রিপশনে দিছিলাম, আবার পাশাপাশি এখানে ট্যাগে দিলাম শুরুতে। সেজন্য ও আমাকে 5 এর মধ্যে 5 দেখাচ্ছে। তারপর আমরা সব কিওয়ার্ড গুলো কিভাবে চেক করব? এখন বায়ার তো 100% আপনাকে টাইটেল একটা দেবে, মাস্ট বি। টাইটেলটি আপনি নেবেন, সেই টাইটেলটি আপনি অনেক গবেষণা করবেন, ডেসক্রিপশনে বসাবেন, বসার পর আপনি সেম জায়গায় এখানে বসাবেন। বসানোর পর আমরা কি কাজ করছিলাম, যে কি টুলস দিয়ে, সেই টুলস হচ্ছে ভিটাইকিউ। এখন আমরা ভিটাইকিউ বলবো যে ঠিক আছে ভিটাইকিউ ভাই বা ভিটাইকিউ মামা, এই যে টাইটেলটি দিল বায়ার আমাকে, দেখেন তো টাইটেলে কোনো কিছু ঠিক আছে কিনা, টাইটেল দিয়ে সার্চ ভলিউম ঠিক আছে কিনা, এই টাইটেল দিয়ে আজও কি ইউটিউবে সার্চ করে কিনা, বা এই টাইটেল দিয়ে যদি ইউটিউবে সার্চ করে তাহলে কি আমার ভিডিও আসবে কিনা, সেটা তুমি আমাকে এখন সাহায্য করো। এখন তোমারই কাজ, তোমারই আমার কাজ। বায়ার তো এমন হতে পারে যে তাদের ইংলিশ ভিডিও কিছু টাইটেল দিতে পারে, সেই টাইটেল প্রেক্ষাপটে আমার কোনো কিছু মানে আইডিয়া নাও আসতে পারে। তাহলে আমরা ভিডিআইকিউ বা ভিডিআইকিউ বলেন, বা রিপিট ট্যাগ বলেন, বা কিওয়ার্ড এক্সপ্লেনার বলেন, সেগুলোর কাছে আমরা সাহায্য নিব। এখন কিভাবে আমরা সাহায্য নিব বা কিভাবে দেখবো যে এই টাইটেলটা আদৌ ঠিক আছে কি না? ঠিক আছে দেখার জন্য দেখেন, এখানে দেখেন ভিডিআইকিউ কোনো একটা টিক মার্ক দেখা যায়, টিক মার্ক। আর এখানে দেখেন বলতেছে কথা 68 ওভারঅল। তো আমরা এটাই মতো দেখতেছি না। এই যে টিক মার্ক যে কোনো শব্দ আছে, এখানে যদি একটু ক্লিক করি, যদি একটু ক্লিক করি, ওখানে বলতেছে দেখেন, একটু ক্লিক করেন, এখানে বলতেছে দেখেন কিওয়ার্ড, দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এখানে দেখেন ও আমাকে বলতেছে, দেখেন ও আমাকে বলতেছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। ও আমাকে বলতেছে সার্চ ভলিউম, দেখেন এটা হচ্ছে রিলেটেড স্কোয়ার, এখানে সার্চ ভলিউম, এখানে কম্পিটিশন, এখানে ওভারঅল স্কোয়ার। এখন আপনি কোনটা নেবেন খুবই মনোযোগ সহকারে দেন, কিন্তু এখানে কিন্তু কিছু কাজ আছে, কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখেন। এখানে বলতেছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এখানে বলতেছে সার্চ ভলিউম, সে মাসে এত সার্চ করতে পারে, দেখেন কত হাজার লক্ষ সার্চ করে। এখানে আপনি দেখবেন যে কত হাজার লক্ষ কোটি এখানে সার্চ করা হয়। এবং এটা কম্পিটিশন কি, কম্পিটিশন মিডিয়াম। এবং এটা কি 69 স্কোয়ার, 69 কি মানে 69, 69 পাইলে কি রেজাল্ট 100-র মধ্যে এটা 69 ওভারঅল স্কোয়ার। তাহলে কি আপনার মধ্যে এটা কি নেওয়া ঠিক হবে কি হবে না? সব সময় নেবেন যাদের কম্পিটিশন লো কিন্তু স্কোয়ারটা ভালো, স্কোয়ারটা মোটামুটি ভালো। কিন্তু এখানে দেখেন সার্চ ভলিউম। এখন আপনাকে মাথায় রাখতে হবে, এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এই লেখাটা লিখে যখন সার্চ করবে কেউ ইউটিউবে, এটা মাসে কত সার্চ করা হয়, এই এত দেখেন 218,000, আপনার 694, এতটা সার্চ করা হয়। তারপর এটা কম্পিটিশন দেখেন মিডিয়াম, আর এখানে স্কোর দেখেন 69 স্কোর। এই যে আমাকে যে সার্চ করবে, এতজন সার্চ করবে, এতজন সার্চ করে, এটা সার্চ করে কি আদৌ কি আমার নিউ একটা ইউটিউব চ্যানেলের ভিডিও সামনে আসতে পারে? আসতে পারে? কখনোই কিন্তু আসতে পারে না। আসলে কিন্তু এটা নেওয়াটা আমার জন্য খুবই, খুবই বোকামের। কারণ আমার ইউটিউব চ্যানেলটা একদমই পুরাতন, একদমই নতুন। যদি বাইরের ইউটিউব চ্যানেলটা যদি অনেক পুরাতন হয়ে যায়, যদি বাইরের মোটামুটি ভিউজ থাকে, যদি বাইরের মোটামুটি সাবস্ক্রাইব থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা নিতে পারি। কেননা এর স্কোরটা মোটামুটি 69। তবে এটা যদি আরো বেশি ভালো হতো, 80+ থাকতো, তাহলে আরো বেশি ভালো হতো। আর কম্পিটিশনটা মিডিয়াম, যদি এটা আরো লো হতো, তাহলে আরো বেশি ভালো হতো, আরো বেশি ভালো হতো। সবসময় মাথায় রাখবেন, এর সার্চ ভলিউমটা যেন একটু ভালো হয়, এবং কম্পিটিশনটা যেন একটু লো হয়, আর পাশাপাশি ওভারঅল স্কোরটা যেন ভালো হয়। মানে এটা আপনার 70, 80 পেলে প্লাস, গ্রেড পাইলে যে এরকম এই স্কোরটা এরকম। পাশাপাশি দেখেন এখানে রিলেটেড কিওয়ার্ড, এখানে বলতেছে ঠিক আছে তোমার তো এইটা কিওয়ার্ড এইরকম স্কোয়ার, এখন তোমার রিলেটেড কিওয়ার্ড দেখো, হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, যদি এই কিওয়ার্ডটা তুমি ব্যবহার করো, এখানে দেখো রিলেটেড স্কোর এটা, এবং এখানে দেখেন সার্চ বলে মাসে দেখেন 51,239টা সার্চ করা হয়, কিন্তু এটা লো। আর এখানে 70, মানে তো আমি যদি এটা ব্যবহার করি, তাহলে হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, এখানে তো মাসিক সার্চ এত করা হয়, এটা লো আছে কম্পিটিশন, পাশাপাশি এর স্কোরটা ভালো। তার মানে আমি এই স্কোরটা নিঃসন্দেহে আমি এটা নিতে পারি, এই কিওয়ার্ডটা নিতে পারি। কিন্তু যদি এই কিওয়ার্ডটা নেই, তাহলে একটু ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক, আমার এই কিওয়ার্ডটা ওখানে সেন্ড হয়ে গেল। কিন্তু এরকম স্কোর 100% আমরা নিব, তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। পাশাপাশি বলতেছে দেখেন আপনার ইউটিউব চ্যানেল কাইসো বানান, মানে এটা হিন্দি। এখানে দেখেন সার্চ ভলিউম কেমন, এবং এটা দেখুন হাই, এটা দেখুন হাই, একটা মাথায় রাখবেন। দেখেন একটু আগে দেখলাম লো, কিন্তু সার্চ ভলিউম অনেক ভালো। কিন্তু এখন দেখলাম সার্চ ভলিউম 1,251, কিন্তু এটার কম্পিটিশন হাই। এখন দেখেন আপনার ইউটিউব চ্যানেলটা, দেখেন একটা ভিডিও মেক করলেন, এই সার্চ ভলিউম মাত্র 1,000 সার্চ ভলিউম, সারা সারা ইয়েতে মিলে ইউটিউবের কাছে 1,251টা সার্চ করতে পারে। মাত্র 1,000টা সার্চ করবে, 1,000 মধ্যে এখানে থেকে আবার কম্পিটিশন দেখেন আবার অনেক হাই, অনেক হাই হাই। আপনার আপনার ভিডিওটা কিন্তু আসবে না, কিন্তু অনেক হাই হাই কিন্তু, বুঝতে পারেন। আবার এই স্কোরটা দেখুন 42, আপনার ইউটিউবের সাথে দেখেন স্কোরটা দেখেন কত তুলনা, 42। তার মানে সে আমাকে বলে দিল কিন্তু ভিডিও তোমার সার্চ ভলিউম খুবই কম।
যদি কমে সার্চ করার পরে তোমার কম্পিটিশন আবার হাই, মানে অন্যান্য ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আসবে। কিন্তু আপনার এই ভিডিও বা আমার এই নতুন, নতুন চ্যানেলের ভিডিওটা নাও আসতে পারে। অনেক হাই, তাদের ভিডিওগুলো দেখবে, তাদের সাবস্ক্রাইব বেশি, তাদের টাইটেল ভালো, তাদের আপনার যে থাম্বনেল ভালো, তাদের ভিডিওটা ক্লিক করবে। আমার ভিডিওটা ক্লিক নাও করতে পারে, আসতে পারে, তবে ক্লিক করবে না। কিন্তু এখানে হাই 42, মাত্র স্কোরটা 42। তার মানে এটা না নেওয়াটা আমার জন্য পারফেক্ট। পাশাপাশি আপনারা বুঝতে পেরেছেন এই দুইটার মধ্যে পার্থক্য, দেখেন দুইটার মধ্যে পার্থক্য। সার্চের রেজাল্ট অনেক ভালো, লো দেখেন এটা লো, আবার এটার স্কোরও ভালো। আর এটা দেখেন এই হিন্দি লেখাটা দেখেন আপনার সার্চে কিরকম দেখেন, আর পাশাপাশি দেখেন এটা এটা আবার কি হলো, চেঞ্জিং হয়ে গেল। আশা করি এই যে এটা উপরেরটা, নিচেরটা দেখেন, এখানে দেখেন ক্রিয়েট ইউটিউব চ্যানেল। যদি আমি এটা নেই যে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এখানে দেখেন 5155 সার্চ ভলিউম, মোটামুটি একটা ভালো। এবারে কি কম্পিটিশন থেকে মিডিয়াম, এখন 54। আপনি কিন্তু এটাও নিতে পারেন, যেন সার্চ রেজাল্টটা যেন মোটামুটি ভালো থাকে। মাসে যেন এটা ভালো একটা রেজাল্ট, ভালো একটা সার্চে, মানে ভালো একটা অ্যামাউন্টে সার্চ করতে পারে। পাশাপাশি দেখুন কম্পিটিশনটা কিরকম, আপনার ইউটিউব চ্যানেলটা কিরকম, আপনার ইউটিউব চ্যানেলের সাথে কম্পিটিশনটা কিরকম। যদি আপনার ইউটিউব চ্যানেলটা 10K সাবস্ক্রাইব বেশি হয়ে যায়, বা 15K, 20K সাবস্ক্রাইব, তাহলে মানে আপনি নিঃসন্দেহে এগুলো নিতে পারেন। আর যদি আপনার ইউটিউব চ্যানেলটা 1K, 1.5K, 2K সাবস্ক্রাইব হয়, তাহলে এই যে আপনার যে হাই বলেন, মিডিয়াম বলেন, তাহলে এগুলো নেওয়াটা খুবই বোকামি হবে। সার্চ করে আসতে পারে ভিডিওটা, কিন্তু আপনার কম ক্লিক হবে। এবার স্কোরটা দেখবেন, এখানে স্কোরটা কিরকম, 100% আপনি নেবেন। মনে করেন আমি এটা নেবো, আমাদের জন্য এটা পারফেক্ট। ঠিক আছে, আমি ক্রিয়েট ক্লিক করলাম। পাশাপাশি বলতে দেখেন ইউটিউব চ্যানেল, এখানে দেখেন এটা কিন্তু সবাই জনপ্রিয় একটা কিওয়ার্ড, কিন্তু ইউটিউব চ্যানেল জনপ্রিয় একটা কিওয়ার্ড। এইটা যদি আমি কিওয়ার্ডটা নেই, এখানে দেখেন কত হাজার, দেখেন এখানে সার্চ বলে মাসিক সার্চ করা হয়। আর এখানে কম্পিটিশন দেখেন হাই, কত হাই, হাই লেভেল। আর এখানে দেন 63। স্কোরটা যাই হোক না কেন, এখানে দেন হাই, আর দেন মাসিক রেজাল্ট। তার মানে আমার ইউটিউব চ্যানেলটা এখানে কুল পাবে না কখনোই। বুঝতে পেরেছেন, মানে কুল পাবে না। এই অসংখ্য ইউটিউব চ্যানেলের ভিডিও চলে আসবে সামনে, কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কুল পাবে না। উদাহরণস্বরূপ আমি নিতে চাচ্ছি, তারপরও নিলাম, আমি নিতে চাচ্ছি আমার রিলেটেড যে কিওয়ার্ড গুলো নিতে চাচ্ছি। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করলাম, এগুলো এই মতো কোনো দরকার নাই, এটা পেড দরকার নেই, আমরা এখানে এটা ক্লিক করলাম। তারপর এটা ক্লিক করলাম। পাশাপাশি দেখেন আমাকে কয়টা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড আমরা সিলেকশন করলাম, কিন্তু পাশাপাশি আমাকে একটা, দুইটা বা তিনটা দেখাচ্ছে কিন্তু। আর এখানে 500 ক্যারেক্টার মধ্যে আমাকে কিন্তু দিতে হবে। এখন আমি চাচ্ছি যে কি, আমরা তো একটা নিয়ে দেখলাম, এখন আমি প্রাসঙ্গিক চাচ্ছি কি আমার এগুলোর সাথে কোনটা টাইটেল যায়, মানে কোন ভিডিও টাইটেলটা মেন টাইটেলটা কোনটা হয়, এই যে বাকি তিনটার সাথে কোনটার সাথে যায়। এখন হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, দেখেন ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এটার সাথে কিন্তু যায়, যেহেতু আমার ভিডিওটি হচ্ছে কি ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অপটিমাইজ সেটআপ। তো এটার টাইটেলটা আমি দিলাম কি ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। যদি তাহলে তার মানে আমি এটা একটু ক্লিক করি, এই যে এখানে এই যে টিক মার্ক, এখানে একটু ক্লিক করি, এখানে দেখেন ও আমার দেখেন আবার রিলেটেড কিছু কিওয়ার্ড দিছে। এটা তার স্কোয়ার, পাশে দেখেন রিলেটেড কিওয়ার্ড, এই যে রিলেটেড কিওয়ার্ড দিছে। কি রিলেটেড কিওয়ার্ড, এখানে বলছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটার ভলিউম এত, মিডিয়াম এত, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এখানে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এগুলো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন উইন্ডোজ, এগুলো দেখেন লো আছে। দেখেন মোটামুটি দেখেন এখানে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন উইন্ডোজ। পাশাপাশি দেখেন এখানে 14, আরে হারে দুঃখিত, চলে গেছে, ইসরে চলে গেছে। যাই হোক, ওটা একটু চলে গেলাম, যদি ওটা বোঝানোর সাথে ছিল। মনে করেন আপনি কিওয়ার্ডগুলো নেবেন, আপনার সার্চ ভলিউমটা যেন একটু ভালো থাকে, এবং কম্পিটিশনটা যেন একটু লো থাকে। কম্পিটিশন মানে আপনার কাছে কম্পিটিশন, মানে আপনার ইউটিউব চ্যানেল নতুন, ওই কম্পিটিশন অনুযায়ী আমাকে কিওয়ার্ডগুলো নিতে হবে। তাহলে দেখবেন আপনার চ্যানেলের ভিডিওগুলো সামনে হুটহাট করে চলে আসবে। উদাহরণস্বরূপ কি আমি এটা নেব, আমি এটা নেব, এটাও নেব, এটাও নেব, এই যে এইটাই যে সম্ভবত উইন্ডোজ, এই যে লো, দেখেন লো, আপনার 1499। ঠিক আছে, সার্চ ভলিউম খুবই কম, তবে এটা লো, অনেক লো, 57 স্কোয়ার আছে। তারপর আপনি নিয়ে দেখতে পারেন, কিছু কিছু কিওয়ার্ড নেওয়া লাগে, ওই 1400-র ভিতরে আপনার দেখবেন ভিডিওটা সামনে আসবে, দেখতে পারে। ঠিক আছে, আমি এটাও নিলাম উইন্ডোজে, এটাও নিলাম। তাহলে আবার আমি ক্লিক করলাম, এখানে দেন কয়েকটি কিওয়ার্ড শো হলো। কারণ আমাদের কাজ হচ্ছে কি, এই যে কিওয়ার্ডটা নাকি আমরা কিওয়ার্ড নিলাম, ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটাও নিলাম। যদি আমি চাই হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, এটার কিছু কিওয়ার্ড দেখি, রিলেটেড কিওয়ার্ড। এখানে দেখেন বলতেছে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, দেখেন এটার মিডিয়াম সার্চ ভলিউম, এটা দেখেন কত, কত কত দেখেন সার্চ করে, মিডিয়াম দেখেন, কম্পিটিশন স্কোর দেখেন। তার মানে আপনি এটা নেন এখানে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল উইথ ইউর ফোন, দেখেন এটা সার্চ এটা লো, আপনি এটাও নেন, যদি নিতে পারেন নেন। বাস আবার এটা ক্লিক করেন, আবার দেখেন কোন 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 চ্যানেলের সাথে, যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল উইন্ডোজ, হাউ টু ইউটিউব চ্যানেল, বা এটা এই যে ইউটিউব চ্যানেল, শুধু ইউটিউব চ্যানেল। যদি আমি এটাতে যাই, একটু ক্লিক করি, দেখেন এখানে বলতেছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটি আমরা নিয়েছিলাম, আবার এটা নেব, এটা নিয়ে একটু নেই, দেখে হাউ টু ওপেন এ ইউটিউব চ্যানেল, দেখেন হাউ টু ওপেন এ ইউটিউব চ্যানেল, এটাও লিখে কিন্তু সার্চ করতে পারে, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটা অপটিমাইজ এই রিলেটেড ভিডিও, এটা লিখে সার্চ করতে পারে। দেখেন 17,255 দেখেন সার্চ রেজাল্ট, মোটামুটি একটা ভালো সার্চ রেজাল্ট কিন্তু এই কিওয়ার্ডটা লেগে, কিন্তু মিডিয়াম আছে, আপনি নিতে পারেন কিন্তু মিডিয়াম। আবার 62 স্কোয়ার কিন্তু, মানে এখানে সবচেয়ে 70+ স্কোর হলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে 60+ আছে, কোনো সমস্যা নেই, এটা নিঃসন্দেহে নিতে পারেন কিন্তু। ঠিক আছে, এটা নিলাম। বলতেছে হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল, দেখেন হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল, এটাও লেগে কিন্তু সার্চ করে কিন্তু।
হাউ টু গ্রো, কিভাবে ইউটিউব চ্যানেল গ্রো করতে হয় দেখেন, এখন 13,741টা কিন্তু মিডিয়াম 58, ঠিক আছে, আপনি এটাও নিতে পারেন। ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের কতগুলো কিওয়ার্ড শো আপ হয়ে গেল। আবার আপনি হাউ টু ওপেন ইউটিউব চ্যানেল, এটাতে একটু ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, ক্লিক করেন, এখানে দেখেন কোনটা সাথে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, মোবাইল ইন ইমেল তামিল, মোবাইল ইন তামিল, এখানে আবার অন্ধের মতো নেবেন না কিন্তু, কোনটার সাথে কোনটা প্রাসঙ্গিক যায় সেটা। ক্রিয়েট ইউটিউব চ্যানেল দেখেন, ক্রিয়েট ইউটিউব চ্যানেল এত বা মিডিয়াম, যদি আপনি চান যে এটা নেবেন, এখানে বলছে মোবাইল ইন তামিল, তা আমার তো মোবাইল ইন তামিল এটা এটা আমি পছন্দ করি না, আমি এটার সাথে আমার যায় না, ঠিক আছে, বাদ। এইভাবে দেখেন তো এই কিওয়ার্ড গুলো দেখেন তো, এই যে কিওয়ার্ড গুলো একটার পর একটা, একটার পর একটা প্রাসঙ্গিক যে কিওয়ার্ড গুলো, এই যে কিওয়ার্ড গুলো আমি নিলাম, বায়ার যদি আপনাকে একটা টাইটেল দেয়, এই টাইটেল অনুযায়ী আপনি কি এই কিওয়ার্ড গুলো করতে পারবেন না, বের করতে পারবেন না, কোনটার হাই ভলিউম, কোনটা কি সার্চ করে, বায়ারকে আপনাকে বলে দিচ্ছে যে তুমি এইসব 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 কিওয়ার্ড বলো, লেখো এইসব এইসব এগুলো কিওয়ার্ড সেট করো। দেখেন টিউবাডি ভিটাই কিন্তু আমাকে খুব সাহায্য করতেছে, যে এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে এটা রিলেটেড, তুমি এটা ইউজ করো, তুমি ওটা ইউজ করো, বলে দিতে দিয়েছে কি দিয়েছে না। এই মুহূর্তে আপনি ভিটাই করে স্কোয়ার বলেন, টিউবাডের স্কোয়ার গুলো, ওগুলি স্কোয়ার বাদ, 100, 200, 300 এগুলো স্কোয়ার ধুয়ে পানি খাবেন, ওগুলি একটা সময় আপনি কাজ শেখার পর বলবেন যে স্কোয়ার কি করে। আসলে যে ওগুলো স্কোয়ার কোনো কাজে নেই না কিন্তু, ওগুলো সাবজেক্ট বাদ, কিভাবে কেমনি কি করে আমি আপনাদেরকে বুঝাই দেবো। এখন এই দেখেন তো, বাইরে যদি ইংলিশ ভিডিও দেয়, একটা ইংলিশ টাইটেল দেয়, তাহলে সেই টাইটেল অনুযায়ী আমি কিছু কিওয়ার্ড এই শুধু থেকেই নাম জানি কি ভিডিও কি নিতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না। আরেকটু ওয়ে, কিরকম ওয়ে, মনে করি শেয়ার, স্ক্রিন শেয়ার করলাম, শেয়ার করলাম, এখন আমার মূল কিওয়ার্ড কি, মূল কিওয়ার্ড হচ্ছে এই যে এটা, বা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, বা মূল কিওয়ার্ড এটা, ঠিক আছে, এটা কিওয়ার্ড বুঝলাম, এটা কিওয়ার্ড, এটা কপি করব, জাস্ট কপি করব। তবে বায়ার আপনাকে যে কিওয়ার্ডটা দেবে বা যে টাইটেল দেবে, এই টাইটেলটা আবার কিভাবে গবেষণা করবেন, কিভাবে গবেষণা করবেন সামির কুমার ভাই, এটা গবেষণা করার জন্য আপনি কি করবেন, এটা কপি করবেন, কপি করবার কি করবেন, এখানে আসবেন, এখানে আসবে কি করবেন, পেস্ট করে এখানে বসাই দিবেন, বসাই দিয়ে কি করবেন, ওই যে সেম ভাবে যেটা দেখাইছিলাম, কপি করবেন, কপি করে দেখবেন যে বায়ার যে টাইটেলে দিল, সেই টাইটেলটা আদৌ ঠিক আছে কিনা, আদৌ ঠিক আছে না, 750 লো, দেখেন সার্চ ভলিউম 750, এটা মাত্র 750 জন সার্চ করবে, কয়জন দেখবে, আর লো আছে ঠিক আছে মাত্র একটা না, এটা ওইটা হইলো না, এটা হবে না, তাহলে আমি কি করতে হবে, এটা নিয়ে একটু কাস্টমাইজ করতে হবে, এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে, এটা নিয়ে আমাকে অন্য ইউটিউবে যেতে হবে, অন্য ইউটিউবে লিখে আমাকে পেস্ট করতে হবে। কিরকম পেস্ট, ইউটিউবে আসবেন, ইউটিউবে ক্লিক করলাম, করার কি করবো, ওই যে টাইটেল দিয়েছে না, এটা তো চলবে না, আমার তো এখানে খুব খারাপ স্কোর দেখা যাচ্ছে, এটা হবে না, ভালো মনে করেন এটা উদাহরণস্বরূপ, এটা হচ্ছে না, এটা কি করবো, ইউটিউবে আসবেন, এখানে আসার পর দেখেন এটা এটা এই লেখে সার্চ করেন, কপি করেন, কপি করে এখানে সার্চ করেন, দেখার পর কোন ভিডিওগুলো সামনে আসে দেখেন, দেখেন কোন ভিডিও সামনে আসে দেখেন, কোন টাইটেল গুলো দেখবেন, টাইটেল কি লেখছে, এগুলো দেখবেন 100% মাস্ট বি দেখবেন। আবার আপনি কি এক কাজ করতে পারেন, কি কাজ, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, মানে মেন কিওয়ার্ড এটা, আপনি মেন কিওয়ার্ডটা ধরেন, কপি করলাম, আবার ইউটিউবে যান, এটা একটু এখানে একটু পেস্ট করেন, দেখেন যখন আমি এখানে পেস্ট করলাম তখন দেখেন কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে আমাকে, জাস্ট এটা পেশ করলাম, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা আমার মেন কিওয়ার্ড, সাজেস্ট করে দেন, সাজেস্ট। তো আপনি এগুলো দেখেন কোনটার সাথে কোনটা যায়, আপনি একটু কাস্টমাইজ করে নিয়ে লাস্টে তার চ্যানেলের নামটা দিয়ে দেন। বুঝতে পারছেন মনে হয়, না পারলে ভিডিও রেকর্ড আছে দেখে নিতে পারেন, ঠিক আছে, এটা একটা বিষয়। পাশাপাশি ওই যে কিওয়ার্ড গুলো যেটা ট্যাগ বললাম, কিভাবে আপনি নেবেন, মানে মূল কিওয়ার্ড কোনটা, মনে করেন মূল ট্যাগ এটা ফুলটা কপি করবেন, মূল টাইটেল এটি কপি করলাম, রিপিট নামে, রিপিট রিপ এই যে রিপেড রিপেড লিখবেন গুগলে, এই যে রিপেড ট্যাগ, জেনারেট ট্যাগ ইউটিউব ভিডিও, যে রিপেড ট্যাগ, এই যে এখানে কি করবেন, ক্লিক করলাম, একদম ফ্রি একটা সাইট, নিঃসন্দেহে এগুলো কোনো কিছু করবে না, কোনো অ্যাড দেখবেন না, নিঃসন্দেহে কোনো কিছু লগ ইন করা লাগবে না, করার পর কি করবেন, যে ইন্টার এই ভিডিও টাইটেল, এখানে আপনি কি করবেন, টাইটেলটা এখানে পেস্ট করে দেবেন, জাস্ট পেস্ট করে দিয়ে আপনি শুধু অন্ধর মতো ইন্টারে ক্লিক করুন, জাস্ট ক্লিক যখন করে নিচে দেখেন এই যে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, 2025 সালে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এগুলো আপনার দেখবেন কোনটার সাথে কোনটা যায়, এগুলোর সাথে মিলাবেন, যেটা যায় না সেটা আপনি কেটে দেন, এটা যায় না ভালো লাগে না, এটা বাদ বাদ, এটা 22, এটা বাদ ভালো লাগে না, 25 এটা ঠিক আছে, এটা নেওয়া যায়, তাই আপনি এটা কপি করেন, যদি চান যে আমি সব কপি করবো, কপি করে আপনি ইউটিউবে যান, ইউটিউবে কোনটার সাথে কোনটা যায় প্রাসঙ্গিক দেখেন, দেখানোর পর প্রথম কাজ হচ্ছে কি, এই ডেসক্রিপশন গুলো, এই ট্যাগ গুলো 100% সুন্দর করে ভরানো। এই যে এতক্ষণ দেখালাম জিনিসটা বুঝতে পেরেছেন কিভাবে ট্যাগ গুলো আপনি ইউজ করবেন, মানে রিলেটেড ট্যাগ গুলো বা রিপিট ট্যাগে বলেন, বা কোনটার পর কোনটা, বা ইউটিউবে সার্চ করে নিতে পারেন কোনটার পর কোনটা আসে, রিলেটেড ট্যাগ গুলো। বায়ার কিন্তু আপনাকে কিন্তু শূন্য হাতে দেবে না কিন্তু, বায়ার অবশ্যই 100% আপনাকে টাইটেল দেবে, নয়তো যদি টাইটেল না দেয় তাহলে দেখবেন তার টাইটেল লেখা থাকে, তার টাইটেল লেখা থাকে, যদি আপনাকে থাম্বনেলে টাইটেল না লেখা থাকে তাহলে বায়ার আপনাকে বলবে যে এই বিষয় ভিত্তির উপর, মানে বায়ার 100%, দুনিয়ার যে কোনো বায়ার হোক না কেন 100% মাস্ট বি, 100%, 1000%, 2000%, 2,00,000% আপনাকে টাইটেলটি বলবেই,
মানে আপনাকে বলবে যে এই ভিডিওর এই টাইটেলটি, বাকি কাজ আপনার। এখন টাইটেলটি অনুযায়ী আপনার ইউটিউবে সার্চ করতে হবে, রিপিট টেকে যেতে হবে, এবং ওই যে ভিডিও এখানে ক্লিক করে 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 দেখতে হবে কোনটার সাথে কোনটা যায়, কোনটার সাথে কোনটা প্রাসঙ্গিক আমার এই ভিডিওর সাথে এই ভিডিওটা যায়, এটা মূল কিওয়ার্ড, এটা লো, এইভাবে আপনাকে রিসার্চ করে করে ওই যে ট্যাগ গুলো 20টা ট্যাগ কাউন্ট 20টা আপনাকে সুন্দর করে ভরাতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, এসইওর প্রথম শর্ত। আওয়াজ দেন আপনারা। জি ভাই, বুঝতে পারছি। যদিও কাজটা খুবই সহজ, কিন্তু ভিতরে কিছু ক্রিটিক্যাল আছে, সেটাতে আসতেছি। জি, প্রথম কাজ হচ্ছে কি, আমাকে এএসইও করতে দুঃখিত, আমাকে ট্যাগ সেকশন ভরাতে হবে। এখন আমরা কি করব, ভিডিও এসইও করব। ভিডিও এসইও কেন করব, এই কারণে করব যে এই কারণে করব যে এই কারণে করব যে যেন আমার এই ভিডিওটি আপলোড করার পর কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড লিখে ইউটিউবের সার্চ রেজাল্ট করার সাথে সাথে যেন আমার আব্দুর রাজ্জাকের ভিডিওগুলো আসে, তাহলে মানুষ ক্লিক রেট বাড়বে। পাশাপাশি আমাকে থাম্বনেলটা অনেক ইউনিক করতে হবে, যেন সবার তুলনায় আমার থাম্বনেলটা অনেক উজ্জ্বলতা হয়। এটা একটা ব্যাপার আলাদা। এটার জন্য এসইও। আর এসইও কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কিভাবে করতে হবে, টাইটেলটা সুন্দর করে হোয়াইট, এটা আমরা ওয়েবসাইট ইস্যুতে যাবো তখন বুঝতে পারবো। যেটা একদম সুন্দরভাবে টাইটেলটা আমাকে সিলেক্ট করতে হবে, সেম যে টাইটেলটি সেটা ডেসক্রিপশন দিতে হবে, এবং ওই যে কিওয়ার্ড গুলো ভরালাম, কিওয়ার্ড গুলো ওই যে ট্যাগ গুলো যেটা ভরালাম 20টা ট্যাগ, এই 20টা ট্যাগের আন্ডারে এই 20টা ট্যাগ দিয়ে আমাকে ডেসক্রিপশনটা ভরাতে হবে। এই 20টা ট্যাগ যেন আমাকে ডেসক্রিপশনে থাকে সুন্দর করে লিখিত। তবে হুবহু আবার ওই যে কপি করে দেয়া যাবে না, তাহলে হবে না, কিন্তু এটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে। মানে আমাকে এই ট্যাগ গুলো আমাকে এখন ডেসক্রিপশন লিখতে হবে সুন্দর করে। টাইটেল শুরু থাকবে, এবং এই ট্যাগ গুলো নিয়ে আমরা সুন্দর করে এখন ডেসক্রিপশনটা ভরাবো। তাইলে দেখবেন এদিকে দেখবেন স্কোয়ারে একবার আগুন আগুন উঠবে, মানে ধুমে উঠে যাবে ভিডিও করে স্কোয়ারে। এতটুকু ব্যাপার কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ ভা না? জি ভাই, জি। তাইলে তাইলে আমাকে যদি বায়ার এখন যদি ইংলিশ ভিডিও দেয়, যদি হিন্দি ভিডিও দেয়, যদি তামিল ভিডিও দেয়, যদি চায়না ভিডিও দেয়, যে ভিডিও দেখ না কেন, শুধু আমাকে টাইটেলটি বুঝলেই হলো। পাশাপাশি কোন ভিডিওর কোন টাইটেল, মানে ওই প্রাসঙ্গিক জিনিসগুলো আপনাকে বুঝলেই হবে। আশা করি জিনিসটা কনসেপ্টটা হোম মোম মোম। কারো কি বুঝতে সমস্যা আছে যে আমি ট্যাগ গুলো কিভাবে ইয়ে করব? যদিও আমি আপনাকে কিছু টুলস এর কাজ দেখাবো। একটা দেখাবো টুলস দিয়ে কিভাবে এসইও করতে হয়, আরেকটা দেখাবো শুধু চার জিপিটি থেকে, শুধু চার জিপিটি থেকে আমরা এসইও করবো কিভাবে, আরেকটা দেখাবো কি দেখাবো, মানে অন্যরা আপলোড করছে, সেখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে কিভাবে আমরা আমাদের ইয়েগুলো ভরে আমরা এসইও করব। মানে কয়েকভাবে দেখাবো, এই কয়েকভাবে দেখালে আপনার জিনিসটা বুঝতে পারছেন, কিন্তু মূল এবং প্রধান হচ্ছে আপনাকে ট্যাগ গুলো, যে 20টা ট্যাগ ভরাবেন এই 20টা ট্যাগ 100% সবকিছু ঠিকঠাক থাকে। যদি আপনার 20টা ট্যাগ যদি আপনি প্রপার ভাবে সঠিকভাবে বায়ারের যে ভিডিওটি, ওই ভিডিওর ট্যাগ ওই ভিডিও রিলেটেড যদি আপনি ট্যাগ গুলো বসাতে পারেন 20টা ট্যাগ, তাহলে আপনি আর কিছু লাগবে না, আপনাকে আটকাবে না আর কেউ। পাশাপাশি মূল ফোকাসটি হচ্ছে টাইটেল। আপনার যে মেন ভিডিওটি, ওই মেন ভিডিওর কিওয়ার্ডটা যেন টাইটেলে থাকে, টাইটেলে দেবেন, মানে শুরুতে টাইটেল। ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, বাইরের ইন্টারভিউ, ফেসবুক আছে ভিডিও ফেসবুক, মানে মূল কিওয়ার্ড গুলো 100% আপনি টাইটেলে দেবেন এতটুকু। আর ওই টাইটেল অনুযায়ী, ওই ট্যাগ অনুযায়ী আপনি কি করবেন, ট্যাগ গুলো 20টা ট্যাগ আপনি ভরাবেন। যদি 20টা ট্যাগ ভরান, তাহলে দেখেন পরে যে কি বলছে দেখি, পরে কি বলছে। মনে করেন এগুলো ভরছে, ওই স্কের দেখেন, এখানে দেখেন আপনার বলতেছে এখানে বলতেছে আপনার পাঁচের মধ্যে পাঁচ, পাঁচের মধ্যে পাঁচ, এখানে বলতেছে কি ট্যাগ কাউন্ট দেখেন, এখানে বলতে ট্যাগ কাউন্ট। তো আমাকে এখানে ট্যাগ কাউন্ট, এখানে কি করবো আমরা, এই দেখেন এখানে ট্যাগ কাউন্টের কিন্তু শব্দ দেখেন, এখানে পাঁচের মধ্যে তিন। আমাকে কোথায় চাচ্ছে কি, এই যে ট্যাগ গুলো দিচ্ছি না, এই ট্যাগ গুলো দিচ্ছি না, এই ট্যাগ গুলোর মধ্যে এখানে দেখেন 68 নামে কোনো শব্দ আছে, 68। এইরকম আমাকে করতে বলতেছে কয়েকটা, এইভাবে 68 তো আমরা এইভাবে কিভাবে বুঝবো, আমরা প্রতিটা ট্যাগ যাব, প্রতিটা ট্যাগে দেখবো কোনটার সাথে কোনটা, ইউটিউবে যাব, রিপেটে যাব, এইভাবে আমরা একটু খোঁজে দেখবো যে কিভাবে আমাকে এই মার্কগুলো দেখাচ্ছে। 68.6, এখানে দেখবো এটা পয়েন্ট এটো, এইটা পয়েন্ট এটো, আমরা এরকম 3টা বা 4টা বা 5টা হয়ে যাবে, তাহলে আমাকে এখানে সুন্দর করে এই মার্কগুলো দিয়ে দেবে। কিন্তু মোটামুটি দেখেন এখানে আপনার ট্রিপল কিওয়ার্ড বলেন, কিওয়ার্ড ইন টাইটেল বলেন, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন বলেন, ট্যাগ ভলিউম বলেন, মোটামুটি একটা ঠিক আছে। তবে ট্যাগ কাউন্ট এখানে আসার পর আমাকে কিছু এই যে কাউন্ট গুলো আছে, এই যে এটা এটা আমাকে কি করতে হবে, মানে কয়েকটি সুন্দর করে ভরাতে হবে। বিশেষ করে আবার এই যে এগুলো আছে না, এই ট্যাগ গুলো আছে না, এগুলো দিয়ে আমাকে এই ডেসক্রিপশনটা যখন ফুল লিখবো, তখন দেখবেন এই আমাকে সুন্দর এটা আমাকে এটা রেজাল্ট দেবে। পাশাপাশি দেখেন এখানে সুন্দর করে মোটামুটি একটা ভালো রেজাল্ট আসছে। আমরা এটা মোটামুটি একটা বুঝে গেছে, একটা ধারণা আমাদের কাছে চলে আসছে, মানে একটা বুঝতে হবে এসি করার আগে এগুলো আমাকে জানতে হবে কোনটা কিভাবে কাজ করে, তখন আমরা কাজগুলো করতে খুব সহজ সম্ভবভাবে
হবে। এখানে আরেকটা বলতেছে কি লাস্টে যেটা, এটা তো আমরা 50 মার্ক দিয়ে ফেললাম, 50 মার্ক শেষ। এখন বাকি 50 মার্ক আমরা কিভাবে দেব? বাকি 50 মার্ক দেওয়ার জন্য মনিরুল হক ভাই, আপনি কি ঘুমাচ্ছেন নাকি না দেখতেছেন? বাকি 50 মার্ক পারফরমেন্স, বাকি 50 মার্ক হচ্ছে, এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 25। 25টা কি? র্যাঙ্ক ট্যাগ। র্যাঙ্ক ট্যাগ বলতেছে, র্যাঙ্ক ট্যাগ হচ্ছে 25। আর একটা বলতেছে কি হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। মানে এখানে বলতেছে ঠিক আছে, তুমি তো তোমার এগুলো কাউন্ট করছো, তোমার ট্রিপল কিওয়ার্ড দিছো, কিওয়ার্ড ইন টাইটেল দিছো, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এটা ট্যাগ ভলিউম, এটা তো তুমি দিছো হিবিজিবি, এগুলো ওদের কাজ। ও বসাইলে ও মার্ক দেবে। যাকে 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 যেটা বসানো হবে সে তার সেটা মার্ক, ওনাদের এটা কাজ। কিন্তু আমাদের এই দুইটার কাজ হলো, তুমি যে এই কাজগুলো করলা, এই শুরুতে এই কাজগুলো করলা, এটার পারফরমেন্স কি? পারফরমেন্স আমরা বুঝি মানে ভালো কোনটা খারাপ কোনটা, এই দুইটা নিয়ে এটা। আমরা কি ভালো কাজ করলাম নাকি খারাপ কাজ করলাম, এই দুইটা করলে আমাকে 25 25 50 আমাকে দেবে। আর র্যাঙ্ক ট্যাগ, আমি যে ট্যাগ গুলো এখানে বসালাম, আদৌ কি এগুলো র্যাঙ্ক ট্যাগ? এগুলো কি র্যাঙ্ক করে? এগুলো কি র্যাঙ্ক করে আপনার ইউটিউবের ভিডিওটা আসতে পারে? আপনাকে আরো রিসার্চ করতে হবে, কিওয়ার্ড এক্সপ্লেনার যেতে হবে, আর ইউটিউব সার্চ রেজাল্ট যেতে হবে। যাওয়ার পর এইগুলো এই মার্কগুলো আমাকে 100% আরো নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারি তাহলে কি বলতেছে র্যাঙ্ক ট্যাগ। এটা আসলে র্যাঙ্কের ট্যাগ। ট্যাগগুলো কিসের? র্যাঙ্কের ট্যাগ। এই ট্যাগগুলো আমার আরো লাগবে, এটাকে বলছে র্যাঙ্কের ট্যাগ। তো আমাদের এখানে র্যাঙ্কের ট্যাগ এখানে হচ্ছে না, এখানে দেয় নেই, সেটা ওনারা বুঝেছে জিরো। আর এখানে হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। ঠিক আছে, আমি তো বুঝলাম ভাই, তুমি তো র্যাঙ্ক ট্যাগ, এই র্যাঙ্ক ট্যাগের কাজ করে। যখন আমরা এখানে র্যাঙ্ক ট্যাগ দিলাম, মনে করেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা আমাদের র্যাঙ্ক ট্যাগ। আমি র্যাঙ্ক ট্যাগ এখানে বসাই দিলাম, খুব সুন্দর করে বোঝেন কিন্তু। র্যাঙ্ক ট্যাগ বসাই দিলাম, বসাইলেই এ আমাকে মার্ক দিচ্ছে, যদিও দেয় নাই দেবে, মার্ক দিচ্ছে, এটা এর কাজ। আর এ কি বার বলতেছে, এ ভাই আবার কি বলতেছে, এই মামা এ বলতেছে ঠিক আছে তুমি তো র্যাঙ্ক ট্যাগ, তোমার এর কাজ বুঝলাম, কিন্তু শুধু র্যাঙ্ক ট্যাগ দিলে হবে না, আমাকে হাই র্যাঙ্ক ট্যাগ লাগবে। জিনিসটা বুঝতে পারছেন? মানে এ র্যাঙ্ক ট্যাগ দিলে ঠিক আছে, এ মার্ক দেবে আমাকে, কিন্তু এ আমাকে বলতেছে না শুধু র্যাঙ্ক ট্যাগ দিলে হবে না, আমার কাছে আসতে হলে আমার হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ দিতে হবে। বোঝেন নাই মধ্যে আমার আমার কথা মানে বোঝেন নাই আপনারা? ভাই বুঝছি। জি, র্যাঙ্ক ট্যাগ দিলে ও মার্ক দেবে, কিন্তু এ আবার বলছে শুধু র্যাঙ্ক ট্যাগ দিলে হবে না, তোমাকে হাই র্যাঙ্ক ট্যাগ দিতে হবে, তোমাকে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ দিতে হবে, তাহলে আমি 25 25 50 মার্ক দেবো। এগুলো কখন করবেন? এই লাস্টের 25 25 50 আপনারা এই মুহূর্তে নতুন ইউটিউব চ্যানেল হলে বুঝতে পারবেন না। এটার জন্য কম করে হলো 5K প্লাস সাবস্ক্রাইবার, 7K 8K 9K 10K প্লাস সাবস্ক্রাইবার, তখন দেখবেন আপনার এই র্যাঙ্ক ট্যাগ গুলো কাজ করবে, আসবে। এখন অবস্থায় র্যাঙ্ক ট্যাগ যদি দেন, তারপর আপনার ভিডিওগুলো এইভাবে আসবে না, র্যাঙ্ক ট্যাগ ওখানে সবে করবে না। আপনার যে ট্রিপল কিওয়ার্ড বলেন বা ট্যাগ 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 কাউন্টে বলেন, শুরু অবস্থায় অ্যাজ এ নিউ চ্যানেল হিসাবে এগুলো কিন্তু আপনার ওইভাবে আসবে না, দেখাবে না। যখন চ্যানেলটা আপনার 3 4 5 6 7 কে সাবস্ক্রাইব হয়ে যাবে, মোটামুটি একটা পাবলিশার হয়ে যাবে, একটা অডিয়েন্স মোটামুটি একটা বেসিক একটা যখন চলে আসবে, তখন আপনি এই কাজগুলো আরো সহজ, আরো ইজি, আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো মূলত বায়ার 1.5 2 3 4 চ্যানেল নিয়েই আসবে। তো এই এতটুকু ব্যাপার আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা ট্যাগ গুলো দেবো, রিপিট ট্যাগ ইউজ করবো, রিপিট ট্যাগ, এটা লাইক গুগলে সার্চ করলে আসবে। এরকম টুলস আরো অসংখ্য আছে, আমি আপনাদেরকে বলবো, দরকার হলে শিটে দেবো। তবে আমি কোনটা টুলস কি আমি নিজেই কাজ করে আপনাদেরকে দেখাবো। এরপর দেখবো আমরা কিভাবে ডেসক্রিপশন সাজাতে পারি, যেটা ম্যানুয়াল ভাবে সাজাতে পারি, অন্যের কাছে হেল্প নিয়ে সাজাতে পারি। তবে সেটা এসি রিলেটেড হবে। কি এসি রিলেটেড? ওই যে কাউন্টেড ট্যাগ, যে ট্যাগ গুলো দিলাম না, এই যে ট্যাগ গুলো দিলাম না, এই ট্যাগ গুলো দিয়ে আমাকে এখন ডেসক্রিপশন ভরাতে হবে, সেটা এসি রিলেটেড, এসইও রিলেটেড। তাহলে দেখবেন আপনার ভিডিওটি দেখবেন 10 দিন 15 দিন 20 দিন 30 দিন 40 দিন পরে দেখবেন যদি থাম্বনেলটা দেন কিভাবে আপনার সার্চ রেজাল্টে চলে আসে। আমি যতটুকু দেখালাম ততটুকুর ভিতরে থাকে, ততটুকু দেখেন, কাজগুলো করেন ইনশাল্লাহ। এইভাবে এই কাজগুলো বায়ার আপনাকে করতেছেন, আর এই বায়ার এগুলো কাজের কোনো সময় নেই। বায়ার এগুলো কাজের কখনোই সময় নেই। একটু পর আমি আসতেছে। তো ঠিক আছে, যদি আপনি এতটুকু পর্যন্ত আমি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার আমি রান স্ক্রিন শেয়ার করতে, এগুলো যদি হলে মোটামুটি হয়ে গেলে এই যে ডেসক্রিপশন বলেন এবং পরের যে ধাপগুলো বলেন, ইন ডেসক্রিন বলেন, এটা সেটা বলেন, সেগুলো আমরা পরে দেখবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে এর থেকেও আরো একটা ইউনিক ভিডিও নিয়ে। কিন্তু একটার পর একটা ভিডিওগুলো দেখে যাবেন, না হলে কিছুই বুঝবেন না, কারণ আমি এখানে কিছু টুলসের কাজ আমি আপনাদেরকে ফ্রিতে দেখাবো, নট পেইড। ঠিক আছে, নিরাপদ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।